আসসালামু আলাইকুম ইজিচিয়ান্স, কি অবস্থা সবার? আশা করি ভালো। ফিজিক্স বেসিক টু প্রো কোর্সের প্রথম ক্লাসে তোমাকে স্বাগতম। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 2 বেসিক প্লাস সিকিউ নিয়ে। একটা কথা শুরুতেই বলে রাখি যে আজকে মূলত আমরা কি কি শিখব। আজকে হচ্ছে মূলত আমরা প্রথমে দেখব যে ফিজিক্সের চ্যাপ্টার 2তে বেসিক জিনিসটা আগে আমরা দেখব, তারপরে হচ্ছে কি কি টাইপের, ঠিক আছে, কি কি টাইপের অঙ্ক আসে। সো এইগুলো হচ্ছে আমরা দেখব, ঠিক আছে ভাই? সো আজকের ক্লাসের পর কিন্তু তোমাদের যে সিকিউ একদম ক্লিয়ার হয়ে যাবে এমনটা কিন্তু না, আমি কিন্তু এমনটা বলতেছি না। আজকে জাস্ট হচ্ছে আমরা বেসিক প্লাস হালকা পাতলা সিকিউ, মানে হচ্ছে কি কি টাইপের অঙ্ক আসে এই টাইপগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিব, ঠিক আছে? অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সিকিউ সলভ করব, শুধু সিকিউ সলভ করবো। অ্যান্ড এতে করে আশা করি তোমাদের যতগুলা সিকিউ এর প্রবলেম আছে ফিজিক্স চ্যাপ্টার 2 নিয়ে সবগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আর ভাই একটা কথা বলে রাখি যে অনেকে বলতে পারে যে ভাইয়া আজকের ক্লাসে কেন সিকিউরটা দিয়ে দিলেন না। এর কারণ হচ্ছে ভাইয়া দেখো, ফিজিক্স কিন্তু এমনিতেই হচ্ছে একটু ডিফিকাল্ট একটা সাবজেক্ট, তাই না? সো খুব একটা ডিফিকাল্টও না, যদি তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে সহজ। তারপরেও দেখো, আজকে যদি হচ্ছে সিকিউ সহ যদি আমি দিতে যাই, ঠিক আছে, সিকিউ সহ যদি আমি দিতে যাই তাহলে হচ্ছে দেখা যাবে যে সেটা তোমরা বুঝতে পারবা না। ওকে, সো সবগুলো যদি একসাথে দিয়ে দিই তাহলে হচ্ছে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, আর হচ্ছে তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতেও পারবা না। এই জন্য হচ্ছে আমরা দুই পার্টে আলোচনা করব। ওকে, সো চলো আর কথা বাড়াবো না, আমরা মূল টপিকে চলে যাই। ওকে, সো দেখো, ফিজিক্সের চ্যাপ্টার 2 এর জন্য আমাদের কি কি বেসিক জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটু দেখে নিই। দেখো, আমাদের হচ্ছে প্রথমত বেসিক বলো বা সূত্র বলো যাই বলো, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। এখানে কি কি আছে ভাই? দেখো দেখো আমাদের হচ্ছে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভাই দ্রুতি, বেগ, সরণ, ত্বরণ, এগুলো জানতে হবে, ঠিক আছে? সো ভাই দ্রুতি কি? দ্রুতি হচ্ছে ভাই সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়, ঠিক আছে? সো ভাইয়া দেখো, আমি কি বললাম, সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি। সো যেহেতু দূরত্বের পরিবর্তনের হার, সেহেতু আমরা দ্রুতি সমান কি লিখতে পারি? দূরত্ব বাই সময়। কেন? কারণ সময়ের সাথে সাথে দূরত্বটা পরিবর্তন হবে। সো এই জন্য আমরা কি লিখতে পারি? দূরত্ব ভাগ সময়, ঠিক আছে? সো এখন দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি। আর সময়কে কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে প্রকাশ করি। সো আর এটার একক কি? দেখো, দূরত্বের একক আমরা জানি মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? আর সময়টা যেহেতু ভাগ আকারে আছে, সো আমরা কি লিখতে পারি? ইনভার্স আকারে লিখতে পারি, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে ভাইয়া এককগুলা আসে। ওকে, সো ভাইয়া তাহলে আমরা কি জানলাম? দ্রুতির একক হচ্ছে দূরত্ব বাই সময়, বা হচ্ছে ডি বাই টি, মিটার পার সেকেন্ড। ওকে, এখন আসো ভাইয়া বেগ। বেগ কাকে বলে? বেগ হচ্ছে ভাই সময়ের সাথে সাথে সরণের যে পরিবর্তনের হার তাকে বলা হচ্ছে বেগ, ঠিক আছে? সো ভাইয়া দেখো, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার। সো আমি কি বললাম? সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার, তার মানে বেগ সমান আমরা কি পাবো? সরণ বাই সময়। ইজি না? দেখো, আবার বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বেগকে হচ্ছে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ওকে, দেখো এবার আমরা সরণকে লিখতে পারি ভাই এস, আর সময়কে লিখতে পারি টি। তাহলে কি হবে? এস বাই টি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আসো ভাইয়া আরেকটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে দেখো দেখো দ্রুতি আর হচ্ছে সরণ, এই দুটো যদি একটু চিন্তা করো, আমরা জানি দেখো দ্রুতি কি ভাইয়া? সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের হার। এবার দেখো দূরত্বটা আসলে কি? দেখো, দূরত্ব ধরো আমি এইখান থেকে যাত্রা শুরু করে এইভাবে 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 কোন একটা জায়গায় গেলাম, ঠিক আছে? কোন একটা জায়গায় গেলাম। দেখো এবার দূরত্বের জন্য আমাদের কি লাগে? দেখো, দূরত্বের জন্য আমাদের কিন্তু দিকের প্রয়োজন হয় না, ঠিক আছে? আমরা দূরত্ব হচ্ছে যে কোনো দিকে যাইতে পারি, তাই না? দেখো, আমি এখান থেকে যাত্রা শুরু করছি, একবার এইদিকে গেছি, একবার এইদিকে গেছি, তার মানে হচ্ছে দূরত্বের জন্য কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না। দ্যাট মিনস হচ্ছে তুমি দূরত্ব এক জায়গা থেকে যাত্রা শুরু করলা, অ্যান্ড তুমি হচ্ছে যে কোনো দিকে যাইতে পারো, এটা হচ্ছে দিক নির্দেশের প্রয়োজন হয় না। দ্যাট মিনস হচ্ছে এটা স্কেলার রাশি, ঠিক আছে? এটা হচ্ছে ভাই কি? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে? এবার ভাই দূরত্ব থেকে কি আসছে? দূরত্ব থেকে হচ্ছে আমাদের দ্রুতি আসছে। সো দূরত্ব থেকে যেহেতু দ্রুতি আসছে, তাহলে দ্রুতিও কি? দ্রুতিও হচ্ছে আমাদের স্কেলার রাশি। ক্লিয়ার? ওকে, এবার ভাই আসো সরণ। তাহলে কি সরণ? দেখো, আমি হচ্ছে এইখান থেকে যাত্রা শুরু করে এই দিকে গেছি, তাই না? সো আদি এবং শেষ অবস্থানের যে সরাসরি দূরত্ব, সেটা হচ্ছে সরণ। দেখো, সরণের জন্য কিন্তু দিক নির্দেশের প্রয়োজন আছে, আছে না? কিভাবে? দেখো, কারণ দেখো, আমি হচ্ছে এই দিক থেকে শুরু করছি এবং আমি যাব কোন দিকে? শেষ অবস্থান যেদিকে ওই দিকে যাব, ঠিক আছে? এবার ওই দিকে যাব, যেহেতু এটা দিক নির্দেশের প্রয়োজন হয়, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আর যেহেতু সরণ থেকে আমাদের কি আসছে? বেগ আসছে, তারপরে বেগও হচ্ছে আমাদের কি? ভেক্টর রাশি। ওকে,
ওকে, সো দেখো আচ্ছা, তো দেখো তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি। এবার স্কেলার রাশি আর ভেক্টর রাশির সংজ্ঞা থেকে আমরা কি জানি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে কি, বা সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যেটার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ক্লিয়ার? ওকে, সো চলো আমরা হচ্ছে আমাদের যেখানে ছিলাম সেখানে মূল টপিকে আমরা চলে যাই। দেখো এবার আসো ভাই, এবার হচ্ছে কি আমাদের ত্বরণ। ত্বরণটা আসলে কি? ত্বরণটা হচ্ছে ভাই সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির যে হার সেটা হচ্ছে ত্বরণ। ধরো আমি হচ্ছে এ থেকে বি স্থানে গেছি, এ স্থানে আমার আমার বেগ ছিল হচ্ছে 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। বি অবস্থানে যাইতে যাইতে আমার বেগটা হয়েছে 20 মিটার/সেকেন্ড। তার মানে কি ভাই, বেগটা আমার আগে ছিল 10 মিটার/সেকেন্ড এবং শেষ অবস্থানে অর্থাৎ বি অবস্থানে পৌঁছার পর বেগ কত হয়েছে, 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তার মানে কি দেখো আমার বেগটা কি পরিবর্তন হয়েছে না, পরিবর্তন হয়েছে। সো এইটাই হচ্ছে ভাইয়া ত্বরণ, মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার বা বেগ পরিবর্তনের হার যেটা, সেটাই হচ্ছে ভাইয়া ত্বরণ, ঠিক আছে। আর ভাইয়া দেখো মূলত বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ, আর যদি বেগ হ্রাস পায়, ধরো এইখানে ছিল 20 মিটার/সেকেন্ড, এখানে গিয়ে হচ্ছে তোমার 10 মিটার/সেকেন্ড, তাহলে সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে ভাই মন্দন, ঠিক আছে। ত্বরণ আর মন্দন কিন্তু একই জিনিস, শুধু মন্দনে কি হবে, মন্দনে হচ্ছে হ্রাস পাবে, ত্বরণে হচ্ছে বৃদ্ধি পাবে, এইটুকুই জাস্ট পার্থক্য, আর কিছু না। দেখো ত্বরণকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দেখো ত্বরণকে আমরা হচ্ছে এ দিয়ে প্রকাশ করি, এবং সূত্রটা আমরা কি লিখতে পারি, দেখো যেহেতু আমাদের ছিল ত্বরণটা ছিল যে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ কতটুকু বৃদ্ধি পাইছে এটা আমরা কিভাবে পাবো, ঠিক আছে। ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে কি ভাই, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। এবার ভাই দেখো আমি হচ্ছে বলে দিলাম যে আগে ছিল 10, পরে হচ্ছে 20, তাহলে কতটুকু বেগ বৃদ্ধি পাইছে তুমি সেটা কিভাবে বের করবা, তুমি হচ্ছে সিম্পলি কি করবা, 20 থেকে 10 বিয়োগ দিবা, তাই না। সো এটাই তো করবা। সো আমরা এইখানে সূত্রতেও কিন্তু তাই করছি ভাই, ঠিক আছে, সূত্রতেও তাই করছি। দেখো শেষ বেগ মানে যেটা বেশি ছিল সেটা থেকে আমরা আদি বেগটা বিয়োগ দিছি, মানে শেষ বেগ আমার যে বেগটা বেশি হয়েছে সেটা থেকে আমি যেটা কম ছিল সেটা বিয়োগ দিছি। এবার ত্বরণের সংখ্যাটা কি ভাই, সময়ের সাথে সাথে, তার মানে কি সময়ের কথাটা তো আছে, তাই না, তাহলে এখানে সময়টা তো আমার আনতে হবে, সেজন্য হচ্ছে এখানে ভি মাইনাস ইউ ভাগ টি। ওকে, এবার ভাই এককে যদি যাও, দেখো এখানে দেখো আমরা জানি যে তোমার, দেখো যে বেগের একক মিটার/সেকেন্ড, ঠিক আছে। এখানে কি ছিল ভাই, এখানে হচ্ছে মিটার/সেকেন্ড ছিল, এবার নিচে সময়ের একক তো সেকেন্ড, তাই না, তাহলে সেকেন্ড তো দুইটা হয়ে গেল, সেজন্য আমরা কি লিখতে পারি, সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে, মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার ভাই দেখো আরেকটা সূত্র আছে বেগের আরেকটা সূত্র আছে। দেখো বেগের আরেকটা সূত্র কি ভাই, দেখো এটা কিভাবে পাই আমরা, এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই তাহলে কি হবে, ভি মাইনাস ইউ, এটা যদি আমরা এই পাশে রাখি, এই পাশে কি হবে, এটি হবে, তাই না। তারপরে আমরা কি লিখতে পারি, ভি মাইনাস, এবার যদি আমরা ভি, বেগ সমান তো আমরা জানি ভি, তাই না, তাহলে আমরা যদি ভি রাখি তাহলে কি হয়, ইউ প্লাস এটি, তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে বেগের সূত্র কখন, যদি ত্বরণ দেওয়া থাকে। যদি দেখো যে প্রশ্নে তোমার ত্বরণ দেওয়া আছে এবং তোমাকে বেগ নির্ণয় করতে বলছে, সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো এবার দূরত্ব, দূরত্ব যদি আসো, দেখো দূরত্বের সূত্রটা আসলে কি, দেখো দূরত্বের সূত্র আমরা হচ্ছে, দেখো দূরত্বের কয়েকটা সূত্র আছে। একটা হচ্ছে যে সমবেগে যদি যায়, ধরো আমি হচ্ছে এ থেকে বি স্থানে গেছি এবং পুরোটা সময় জুড়ে আমার বেগ ছিল কত, 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। বি অবস্থানেও তোমার বেগ 10 মিটার/সেকেন্ড, আগেও ছিল 10 মিটার/সেকেন্ড, তার মানে কি তুমি সমবেগে যাচ্ছ, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না। সো সমবেগে যদি যাও তাহলে কি হবে, দেখো 10 মিটার/সেকেন্ড মানে কি, তুমি হচ্ছে 1 সেকেন্ডে যাবা, 1 সেকেন্ডে যাবা 10 মিটার, ঠিক আছে, এটাই তো বোঝায়, তাই না। এবার তাহলে সমবেগে গেলে দূরত্বটা কত হবে, ধরো তোমার প্রশ্নে বলে দিল যে তুমি 10 মিটার/সেকেন্ড সমবেগে গেছো 2 সেকেন্ড ধরে, ঠিক আছে, 10 মিটার সমবেগে গেছো 2 সেকেন্ড ধরে, তাহলে তোমার দূরত্বটা কত। তাহলে ভাই দেখো আমি হচ্ছে 1 সেকেন্ডে যাবো 10 মিটার, তাহলে 2 সেকেন্ডে কত যাবো, 10 × 2, এটা করলে তো আমি পেয়ে যাবো, তাই না। তার মানে আমার কি হচ্ছে এস ইন্টু, তাহলে আমি দেখো 10 কি ছিল, 10 হচ্ছে আমার ভি এর মান, তাই না। ওকে, দেখো 10 ছিল হচ্ছে আমার ভি এর মান, তাহলে 10 ভি বসাইলাম, এবার 2 2 কিসের মান ভাই, টি এর মান, তাহলে এখানে সিম্পলি কি দাঁড়ালো, ভিটি, এটাই তো দাঁড়ালো, তাই না। তাহলে আমরা এস সমান কি লিখতে পারি, ভিটি, কখন, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, ভালো করে বুঝো, ঠিক আছে। তারপরে কি আছে ভাই, দেখো দূরত্ব হচ্ছে আরেকভাবে লিখতে পারি, কিভাবে, এস সমান সমান আমরা কি লিখতে পারি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কখন লিখবো, এটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, মানে কি ভাই, যদি দেখো প্রশ্নে তোমার ত্বরণ উল্লেখ করা আছে এবং সময় উল্লেখ করা আছে, ঠিক আছে, ত্বরণ উল্লেখ করা আছে, সময় উল্লেখ করা আছে, এবং তোমাকে বলছে দূরত্ব নির্ণয় করতে, ঠিক আছে। আর ভাই আমরা তো জানি যে কোনো কিছুর আদিবেগ যদি তোমার দেওয়া না থাকে, প্রশ্ন যদি দেওয়া না থাকে যে আদিবেগটা কত ছিল, দ্যাট মিনস এটা 0 ছিল,
ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করবো ভাই, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখানে কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মানে হচ্ছে কি ইউতে হচ্ছে আমাদের আদিবেগ, টিতে হচ্ছে সময়, এতে হচ্ছে ত্বরণ, এটাই। ঠিক আছে। সো আমরা এইভাবে হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে আমরা দূরত্বটা বের করতে পারি। এবার আসলে গড় বেগ, গড় বেগের সূত্র কি? গড় বেগকে হচ্ছে আমরা ভি বার দিয়ে লিখতে পারি। গড় বেগ কি দেখো, ধরো আমি হচ্ছে এইখানে যদি খেয়াল করো, আমি হচ্ছে দেখো, আমি হচ্ছে আদি বেগ ছিল আমার 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড। তার মানে গড় বেগ বলতে কি বোঝায়? গড় বেগ বলতে বোঝায় যে তোমার মোট বেগ কত, তুমি কতগুলা বেগ তুমি পাইছো সেই সবগুলা, মানে আদি বেগ আর শেষ বেগের যে যোগফল, ঠিক আছে, মোট কথা আদি বেগ আর শেষ বেগের যে যোগফল, এটাকে তুমি কি করবা, এটাকে তুমি হচ্ছে সময় দ্বারা ভাগ, টু দ্বারা ভাগ করবা, তাহলে হচ্ছে তোমার গড় বেগটা বেরিয়ে যাবে। ঠিক আছে। ধরো আদি বেগ আর শেষ বেগ আমি যোগ করছি এন্ড হচ্ছে 2 দ্বারা ভাগ করছি, আমার হচ্ছে গড় বেগটা বেরিয়ে গেছে। ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ভাই গড় বেগ। ওকে, সো এখন এখন কথা হচ্ছে ভাই দেখো, এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে যে বেগ, ঠিক আছে, গড় বেগ হচ্ছে আমাদের, দেখো বেগ আমাদের হচ্ছে কয়েকটা বেগ থাকতে পারে, তাই না? দুইটা বেগ না থেকে কয়েকটা বেগ থাকতে পারে। তখন কি করবো আমরা? কয়েকটা বেগ থাকলে আমরা হচ্ছে মোট অতিক্রান্ত, দেখো আমাদের হচ্ছে মোট বেগ ভাগ হচ্ছে মোট সময়তে আমরা ভাগ করব। ঠিক আছে, মোট কয়টা সময় তুমি পাইছো এন্ড মোট কয়টা বেগ তুমি পাইছো, ঠিক আছে, এগুলো দিয়ে যোগ করে ভাগ করলেই হয়ে যাবে। এন্ড গড় কথাটা তোমরা সবাই বুঝো, তাই না? আই গেস তোমরা সবাই বুঝো। ওকে, এবার দূরত্বের আরেকটা সূত্র আছে, সেটা কি ভাই? সমত্বরণের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, সেটা কি ভাই? দেখো ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। ঠিক আছে, এইটা কখন ভাই? বললেন সমত্বরণ, কিন্তু এখানে ত্বরণের কোনো চিহ্নই নেই। এটা কি ভাই আসলে? দেখো এখানে মূলত বলা হয়েছে, দেখো প্রশ্নে যদি তোমার আদি বেগ দেওয়া থাকে এবং হচ্ছে শেষ বেগ যদি দেওয়া থাকে, ঠিক আছে, আদি বেগ শেষ বেগ যদি দেওয়া থাকে, এবার দেখো তুমি যদি একটু চিন্তা করো, আদি বেগ আর শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ আর শেষ বেগ দেওয়া আছে, এবং হচ্ছে আদি বেগ আর শেষ বেগটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে বা কমতেছে। ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে বা কমতেছে, মানে একবার বৃদ্ধি পাচ্ছে একবার কমতেছে, মানে যাই হোক, ঠিক আছে, এরকম হচ্ছে। সো তখন তুমি কি লিখবা? এই সূত্রটা অ্যাপ্লাই করবা আদি বেগ আর শেষ বেগ যখন থাকবে। ঠিক আছে, ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। ক্লিয়ার? ওকে, এবার দেখো ভাই বেগ, বেগ সমান আমরা আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে কি? দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এবার ভাই দেখো আমরা এই সূত্রগুলোর ব্যাখ্যায় হচ্ছে, সবগুলো সূত্র ব্যাখ্যায় হচ্ছে আমরা যাচ্ছি না, কারণ হচ্ছে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। আর এখন দরকার হচ্ছে তোমাদের বেসিক ক্লাস সিকিউ। ঠিক আছে, এই সূত্রমূত্র তোমাদের হচ্ছে এইগুলো প্রমাণ করতে গেলে অনেক টাইম লস হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে মেইন টপিকে থাকি। দেখো এখানে কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমরা লিখতে পারি কখন? দূরত্ব ত্বরণ দেওয়া থাকলে, যখন তোমার বেগ নির্ণয় করতে পারবো তখন হচ্ছে আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার? ওকে, এবার ভাইয়া দেখো এখানে হচ্ছে শর্টকাটে একটু পরিচিতি দিয়ে দিছে, যে আমাদের দেখো আমাদের হচ্ছে কোনটা দ্বারা কি বোঝায়? ইউ সমান হচ্ছে আদি বেগ, আমি তো প্রথমে বলছি, বি সমান হচ্ছে শেষ বেগ, টি সমান হচ্ছে সময়, এ সমান হচ্ছে ত্বরণ বা মন্দন, এবার যদি বৃদ্ধি পায় তাহলে ত্বরণ, হ্রাস পাইলে হচ্ছে মন্দন। ওকে, এস সমান হচ্ছে দূরত্ব বা সরণ, দূরত্ব বা সরণ যে কোনো একটা লিখতে পারো তুমি। ঠিক আছে, এবার সরণকেও এস দ্বারা প্রকাশ করে, দূরত্বকেও এস দ্বারা প্রকাশ করে, বাট বেসিক্যালি আমরা হচ্ছে যখন অঙ্কে যাব, সিকিউতে যাব, তখন দেখবে সব সময় দূরত্বটাই পাচ্ছ, সরণটা খুব একটা পাচ্ছ না। ঠিক আছে, এবার ভাই ভি, ভি ভার, ঠিক আছে, এটাকে বলো ভি বার। সো এটাকে কি বলা হয়? গড় বেগ। ঠিক আছে, গড় বেগকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, ভির উপরে একটা দাগ দিই। ওকে, ক্লিয়ার? ওকে, সো আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে ভাই আমরা হচ্ছে ডিরেক্ট সিকিউতে চলে যাব। দেখো এখানে হচ্ছে মোটামুটি তোমাদের 4টা টাইপের অঙ্ক হচ্ছে যে এই অধ্যায় থেকে আসে। 4টা বলতে গেলে একটু ভুল হবে, বাট বেসিক্যালি ধরতে পারো 5টা টাইপের অঙ্ক আসে, বাট আজকে হচ্ছে আমরা 4টা টাইপ নিয়ে আলোচনা করবো। অ্যান্ড নেক্সট যে টাইপ থাকবে সেটা সহ আমরা হচ্ছে সিকিউ পার্টে আমরা আলোচনা করবো এটা। ঠিক আছে, ওকে। সো ভাই দেখো আমাদের হচ্ছে কিভাবে কোয়েশ্চেনগুলো থাকবে, আমরা কিভাবে সলভ করব, তাই না? এটা হচ্ছে আমাদের মূল কথা। দেখো আমাদের হচ্ছে মূলত দেওয়া থাকবে হচ্ছে এইভাবে। দেখো আমাদের হচ্ছে উদ্দীপকটা এইভাবে দেওয়া থাকবে। ধরো এখানে সময় দেওয়া আছে কি কি, 0 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড। আর বেগ দেওয়া আছে কি 0, 4, 8, 12, 12, 6, 0। মানে এটা কি বোঝাইছে আসলে? দেখো সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাইছে না? কিভাবে দেখো তো? দেখো এখানে যখন 0 সেকেন্ড ছিল, 0 সেকেন্ডে বেগ কত ছিল? 0। যখন 20 সেকেন্ড হয়, 20 সেকেন্ডে বেগ কত হয়েছে? 4। ঠিক আছে, আবার যখন 40 সেকেন্ড আসে, 40 সেকেন্ডে বেগ কত হয়েছে? 8। তার মানে কি দেখো 20 থেকে 40 এই সময়টাতে আমার বেগ কত পাইছে? 4 বৃদ্ধি হয়েছে, তাই না? আবার দেখো 40 থেকে 60 এই 20 সেকেন্ডে আমার বেগটা আরো কত বৃদ্ধি পাইছে? আরো হচ্ছে 4 মিটার বৃদ্ধি পাইছে। ঠিক আছে, মানে 4 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে বেগটা। ঠিক আছে, আবার দেখো 60 থেকে 80 এই সময়টাতে কি হয়েছে? আমার বেগ কোনো পরিবর্তন হয় নাই, বেগ যা ছিল তাই আছে। আবার দেখো ভাই 80 থেকে 100 এই সময়টাতে বেগ আবার কমছে, কমছে না? কমছে।
আবার ভাই দেখো 100 থেকে 120 এই সময়টা তো বেগ কিন্তু কমে গেছে, তাই না? ওকে, সো এটা হচ্ছে উদ্দীপক। এবার ভাই দেখি আমরা প্রথম আমাদের হচ্ছে কোশ্চেনটা আসলে কি দিছে। দেখো কোশ্চেনটাতে বলছে যে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, বা গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ঠিক আছে, এইটা বলছে। এখন ভাইয়া দেখো 1 মিনিট 20 সেকেন্ড মানে কি? দেখো 1 মিনিট 20 সেকেন্ড মানে কি, আমরা জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, এন্ড তার সাথে আরো 20 সেকেন্ড যোগ করো, তাহলে কত সেকেন্ড হইতেছে? মোট হইতেছে আমাদের 80 সেকেন্ড, ঠিক আছে। এবার আমি সেকেন্ডে কেন গেলাম, কারণ দেখো আমাদের উদ্দীপকে সেকেন্ড দেওয়া আছে, মিনিট তো দেওয়া নাই, তাই না? সো আমরা এই জন্য সেকেন্ডে গেলাম। এবার ভাই আমরা দেখো 1 মিনিট 20 সেকেন্ড মানে কি, আমরা জানি 80 সেকেন্ড। তাহলে দেখো 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে, দেখো 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার তুমি খেয়াল করবা কি, খেয়াল করবা যে এই 80 সেকেন্ড জুড়ে মানে 0 থেকে 80 সেকেন্ড পর্যন্ত সে কি একইভাবে গেছে নাকি তোমার ভিন্ন ভিন্নভাবে গেছে। তুমি যদি খেয়াল করো এই 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত তার বেগটা বৃদ্ধি পাইছে, তাই না? সময়ের সাথে সাথে বৃদ্ধি পাইছে। বাট তুমি যখন 60 থেকে 80 সেকেন্ডে যাচ্ছ তখন কিন্তু বেগ আর বৃদ্ধি পায় না। তার মানে সে এই 80 সেকেন্ড পর্যন্ত দুইভাবে গেছে, একটা হচ্ছে তোমার সমত্বরণে গেছে, ঠিক আছে, সমত্বরণে গেছে, তার আরেকটা হচ্ছে ভাই সমবেগে গেছে, ঠিক আছে, একটা হচ্ছে কি সমবেগে গেছে। ওকে, ক্লিয়ার? ওকে। আর যদি ভাই দেখতা তুমি যে এই 0 থেকে 80 সেকেন্ড পর্যন্ত পুরোটা সময় জুড়ে সে কি করছে, সে হচ্ছে তার বেগটা হচ্ছে বৃদ্ধি পাইছে, ঠিক আছে, সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাইছে, দুইভাবে যায় নাই, সে হচ্ছে একইভাবে গেছে। যেমন ধরো এই 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত যেভাবে গেছে সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাইছে, এবং 80 সেকেন্ড পর্যন্ত সে একইভাবে গেছে, ঠিক আছে, 80 সেকেন্ডে গিয়েও তার বেগটা বৃদ্ধি পাইছে। সো এরকম যদি থাকতো তাহলে তুমি একটা সূত্র দিয়ে করতা, বাট যেহেতু এখানে দুইভাবে করছে তার মানে তোমাকে এটা দুইভাবে করতে হবে, একটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, একটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, ঠিক আছে। সো আমরা যদি করি, দেখো এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর অঙ্ক, আমরা হচ্ছে এটাকে গ নম্বর দিই, ঠিক আছে, এটাকে যদি গ নম্বর দেই তাহলে আমাদের কি লাগতেছে, দেখো আমরা এবার কোন সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর সূত্রটা অনেকগুলা, আমরা জানি দূরত্বের সূত্র কি কি ভাই, সমত্বরণের ক্ষেত্রে আমরা দূরত্বের সূত্র কি কি জানি, একটা জানি হচ্ছে ভাই এস সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, এটাও জানি আমরা। আরেকটা কি জানি ভাই, আরেকটা জানি হচ্ছে এস সমান সমান ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এটাও জানি, তাই না? সো এখন আমরা কোনটা ব্যবহার করবো, এটা তো প্রশ্ন, তাই না? সো এটাই হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই যে ভাই ফিজিক্সের সূত্রমূত্র সব বুঝি বাট কখন কোনটা অ্যাপ্লাই করবো সেটা বুঝি না। তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি দুইটা সূত্র লিখলাম, আমার কি কি মান দেওয়া আছে সেটার উপরে আমার সূত্র ডিপেন্ড করবে, ঠিক আছে। তুমি দেখলা যে তোমার প্রশ্নে ত্বরণ দেওয়া আছে, ঠিক আছে, ত্বরণ দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। আবার তুমি দেখলা যে তোমার প্রশ্নে ত্বরণ দেওয়া নাই, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ক্লিয়ার? এবার ভাই আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেখো সে আদি বেগ হচ্ছে 0, মানে 0 থেকে সে শুরু করছে, এটা দেওয়া আছে না? দেওয়া আছে। আমি যদি 60 সেকেন্ড মানে প্রথম 60 সেকেন্ড যদি চিন্তা করি, কারণ প্রথম 60 সেকেন্ড সে একভাবে গেছে, তাই না? সো এই পর্যন্ত আমি চিন্তা করি, তাহলে দেখো শেষ বেগটা দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের দেখো আদি বেগ শেষ বেগ দেওয়া আছে, সময়টাও দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, এইটা অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পারছো। সো দেখো আমরা হচ্ছে কিভাবে লিখবো, আমরা হচ্ছে একটু তুমি হচ্ছে সুন্দর করে লিখবা, এবার একটু দাগ দিয়ে, যে এখানে আদি বেগ বা ইউ সমান কি দেওয়া আছে ভাই 0 মিটার পার সেকেন্ড, ভি সমান কি দেওয়া আছে, ভি সমান হচ্ছে আমাদের 12 মিটার পার সেকেন্ড, টি সমান আছে ভাই 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এস ওয়ান সমান কত, দেখো আমরা হচ্ছে এস ওয়ান কেন ধরুন, কারণ আমাদের হচ্ছে দুইটা দূরত্ব বেরোবে, পরে আমরা সেটা যোগ করে দিব, তাই না? সেই জন্য হচ্ছে আমরা এস ওয়ান আর একটা হচ্ছে এস টু ধরি, ডিফারেন্সিয়েট করার জন্য, এটাকে আর কিছু না, ঠিক আছে। তাহলে ভাই দেখো এবার আমরা সূত্র কি লিখতে পারি, তাহলে লিখবা যে আমরা জানি এস সমান সমান হচ্ছে কি ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি। সো ইউ সমান ছিল আমাদের 0 প্লাস ভি সমান ছিল হচ্ছে 12 ভাগ 2 ইন্টু টি সমান হচ্ছে আমাদের 60, ঠিক আছে। সো দেখো এখানে যদি তুমি দেখো উপরে তাহলে কত থাকতেছে, উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 2, হ্যাঁ, এখানে হচ্ছে 60, ঠিক আছে। তুমি হচ্ছে কি করতে পারো, দেখো 2 দিয়ে 12কে কাটতে পারো, তাহলে হচ্ছে 6, ঠিক আছে, আর 60কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 6 6 হচ্ছে 36, তাহলে 360 মিটার। ওকে, এবার হচ্ছে ভাই আমরা কি করব, এক পার্টের আমাদের কাজ শেষ। এবার হচ্ছে ভাই আমরা কি করব, 60 থেকে 20 সেকেন্ড, সো এইটুকুতে সময় কত, এটুকুতে হচ্ছে 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড সে কিভাবে গেছে সেটা দূরত্ব বের করব। ওকে, সো আবার লিখবা যে এখানে ইউ সমান সমান, ঠিক আছে,
এখানে ইউ সমান সমান তুমি হচ্ছে আবার লিখতে পারো, বা এখানে লিখবা যে আবার। ওকে, সো লিখলা যে আবার, সো এখানে একটু আবার লিখে নিবা, ঠিক আছে। সো আবার ইউ সমান সমান কত, দেখো সরি এখানে ইউ না, মূলত ভি হবে। কারণ কি দেখো, দেখো এই সময়টাতে সে সমবেগে গেছে, আর বা সমবেগকে আমরা জানি ভি দ্বারা প্রকাশ করে। সমবেগ কত ভাই, 12 মিটার বার সেকেন্ড, ঠিক আছে। আর টি সমান কত ছিল, 20 সেকেন্ড। ওকে, সো এবার এস টু সমান হয়। এবার ভাই আমরা দেখো সমবেগে গেলে সূত্রটা কি করছি ভাই, এস সমান ভিটি, তাই না, এটাই তো করছি। সো আমরা এটা লিখে দেবো, তাহলে দেখবা যে সুতরাং এস সমান সমান কি ভিটি লিখতে পারো। সো ভি সমান হচ্ছে আমাদের 12 এবং টি সমান হচ্ছে 20। সো 12 দুগুণে 24, দ্যাট মিনস হচ্ছে 240 মিটার। এবার ভাই 1 মিনিট 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত, এটা কিভাবে বের করবো, দেখো এখানে 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাইছি না, এবার 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সেটাও পাইছি। সো কি করবো, দুইটা যোগ করে দিলে তো কাজ শেষ, তাই না। সো আমরা এবার লিখবো যে সুতরাং প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা কি করব, এস দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস দিয়ে প্রকাশ করব। এবার কি লিখবো আমরা, 360 যোগ 240, ঠিক আছে, এত মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের 600 মিটার, মেবি একটু ক্যালকুলেশনটা করে নিই। হ্যাঁ 600 মিটার, এটা হচ্ছে আমাদের 600 মিটার। সো এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে ওকে এবার সবাই আমরা হচ্ছে নেক্সটটায় যাই। দেখো নেক্সট আমাদের কি আছে, নেক্সট কোয়েশ্চেনটা আছে এই একই উদ্দীপক থেকে। দেখো এরকম উদ্দীপক থেকে তোমার কি কি প্রশ্ন করতে পারে, ঠিক আছে, সেটা একটু খেয়াল করো। দেখো এখান থেকে তোমাকে বলতে পারে যে এই যে এরকম প্রথম 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করো। এরপরে বলবে তোমাকে যে মোট অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করো। সো মোট অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে সেটা কিভাবে বের করবা, এই যে 120 সেকেন্ডে, মোট 120 সেকেন্ডে সে কিভাবে কিভাবে গেছে এবং দূরত্বটা কত, এইভাবে বের করবা, ঠিক আছে। এই যে তোমার গ নম্বরে যেভাবে বের করলাম সেম প্রসেস। ওকে, সেম প্রসেসে তুমি হচ্ছে পুরোটাই বের করতে পারবা। ওকে ওকে সো আরেকটা কি প্রশ্ন করতে পারে, আরেকটা করতে পারে যে 19তম সেকেন্ডে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে তোমার দূরত্ব দিয়ে দিবে, সেটা হচ্ছে তোমার এই এটাতে নাই, তোমার উদ্দীপকে নাই, তম সেকেন্ড দিয়ে দিবে, তম সেকেন্ড বা ষষ্ঠ সেকেন্ড। যেমন বলতে হবে তোমাকে ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, বা তোমার হচ্ছে পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, 19তম সেকেন্ডে বের করো, 21তম সেকেন্ডে বের করো, এরকম বলবে, ঠিক আছে। এবার দেখো 19 সেকেন্ড কি এখানে আছে, নাই, তাহলে এই 19তম সেকেন্ডে দূরত্বটা কিভাবে বের করবো আমরা, তাই না। সো এটা দেখো, দেখো আমরা কিভাবে বের করি, দেখো সো ভাই দেখো 19তম সেকেন্ডে একটা বিষয় তোমাকে আগে ক্লিয়ার করি। তোমার 19তম সেকেন্ড বলুক, 6তম সেকেন্ড বলুক, বা 7তম সেকেন্ড বলুক, যেই সেকেন্ডই বলুক না কেন, তম সেকেন্ড বা তুমি যদি দেখো যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ড বা তম সেকেন্ডের দূরত্ব বের করতে বলছে, সেক্ষেত্রে তুমি কি করবা জানো, সেক্ষেত্রে হচ্ছে যেই সেকেন্ডের দূরত্বটা বের করতে বলছে ওই সেকেন্ডের দূরত্বটা বের করবা, এবং তার আগের 19-এর আগে কি ভাই 18 না, তা ঠিক এক ঘর আগের যে সংখ্যাটা সেই সংখ্যাটার দূরত্ব বের করবা, ঠিক আছে। মানে 19তম সেকেন্ডের দূরত্ব বের করবা, আচ্ছা 18তম সেকেন্ডের দূরত্ব বের করবা, ঠিক আছে। আর যদি ভাই ষষ্ঠ সেকেন্ড বলে, পঞ্চম সেকেন্ড বলে, তখন কি করবা, সেম প্রসেস, প্রথমে ষষ্ঠ, তারপর হচ্ছে 5তম সেকেন্ড, মানে যত সেকেন্ডে বলবে, সোজা কথা যত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলবে ওই সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা তুমি বের করবা, এবং তার আগের সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করবা। বের করে তুমি যদি বিয়োগ দিয়ে দাও, দুইটা বিয়োগ দেওয়ার পরে তুমি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবা। দ্যাট মিনস হচ্ছে 19তম সেকেন্ড বলুক, ষষ্ঠ সেকেন্ড বলুক, যেটাই বলুক, তুমি সেই সেকেন্ডের দূরত্বটা পাবা। ওকে ওকে ঠিক আছে। তো দেখো এবার যদি ভাই আমরা দেখো 19তম সেকেন্ডে কোন একটা নির্দিষ্ট সেকেন্ডের দূরত্ব যদি আমরা বের করতে যাই, যেটা আমাদের প্রশ্নে নাই, ঠিক আছে, তাহলে আমরা কি লাগবে আমাদের, দেখো তাহলে আমাদের ত্বরণ লাগতেছে, তাই না। ত্বরণ কিভাবে লাগে, আমরা সূত্র কি কি পড়ছিলাম ভাই, সমত্বরণের ক্ষেত্রে দূরত্ব পড়ছিলাম আমরা এস সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। দেখো এইখানে যদি তুমি 19তম সেকেন্ডের দূরত্ব বের করতে যাও, এটা তো আমাদের প্রশ্নে নাই, তাই না। তাহলে আমাদের শুধু কি আছে, সময়টা আছে, সময়টা আছে, বাট শেষ বেগ 19তম সেকেন্ডে শেষ বেগটা আসলে কত, এটা তো আসলে দেওয়া নাই, তাই না, এটা তো আসলে দেওয়া নাই, তাহলে কিভাবে বের করবা।
সো দেখো তম সেকেন্ডে যদি আমরা বের করতে যাই, ধরো 19তম সেকেন্ড, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি কি মান দেওয়া আছে তুমি চিন্তা করো। 19তম সেকেন্ডে বেগটা কত সেটা তো আমরা জানি না, তাই না? সেক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, শুধু সময়টা দেওয়া আছে, ঠিক আছে ভাই, সময়টা দেওয়া আছে। এবং হচ্ছে আমাদের আদি বেগটা আমরা জানি, কারণ 0 থেকে শুরু করছিল, 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আদি বেগটা দেওয়া আছে। এবার যদি ভাই আমরা ত্বরণটা যদি বের করতে পারি, তাহলে তো আমরা 19তম সেকেন্ডে মানটা পাবো। কথা বুঝতেছো? সেজন্য হচ্ছে আমরা ত্বরণটা বের করব। ওকে, কারণ আমরা সূত্রটা এখানে এইটা অ্যাপ্লাই করতে পারতেছি, এস সমান ইউ প্লাস ভি ভাগ টু, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, সেই জন্য আমাদের ত্বরণটা লাগবে। এবার ভাই দেখো এখানে আমরা হচ্ছে ত্বরণটা বের করতে পারবো না, যেহেতু আমাদের যে কোনো একটা দিয়ে আমরা ত্বরণ বের করতে পারি। কিভাবে দেখো, এটাকে যদি আমরা টাইপ টু দেই, দেখো এক্ষেত্রে তুমি যদি ত্বরণ বের করতে যাও তাহলে লিখবা কি, যে এখানে ইউ সমান সমান কি ছিল ভাই, 0 মিটার পার সেকেন্ড। ধরো আমরা 20 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ বের করবো, সো 20 সমান সমান আমরা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ধরলাম, সরি 20 সমান সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে দেখো, কারণ 20 সেকেন্ডে আমাদের বেগ ছিল হচ্ছে 4, আমরা হচ্ছে 20 সেকেন্ডের ত্বরণ বের করবো, তাহলে টি সমান হচ্ছে ভাই আমাদের 20 সেকেন্ড, তাহলে এ সমান সমান ওয়াট। সো আমরা এর সূত্র কি জানি ভাই, ত্বরণের সূত্র কি জানি, ত্বরণের সূত্র জানি হচ্ছে আমরা ভি মাইনাস ইউ ভাগ টি, ঠিক আছে, ভি মাইনাস ইউ ভাগ টি। সো ভাই দেখো ভি সমান কি ছিল আমাদের, ভি সমান হচ্ছে 4 মাইনাস 0 ভাগ টি সমান হচ্ছে আমাদের 20, ঠিক আছে, এটা হচ্ছে ভাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এবার আমরা হচ্ছে যদি এটা একটু ভাগ দেই তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এটা আমরা হচ্ছে ত্বরণের মানটা পাইলাম। ওকে, এবার ভাই আমরা কি করব, 19তম সেকেন্ডের দূরত্বটা বের করব। তাহলে লেখো যে 19তম সেকেন্ডে কি কি, দেখো তুমি হচ্ছে এইখানে প্রথমে, ওকে, সো এখানে লিখবা যে 19তম সেকেন্ডের ক্ষেত্রে, ওকে 19তম না, সরি 19 সেকেন্ডের ক্ষেত্রে লিখবা যে 19 সেকেন্ডের ক্ষেত্রে, 19 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি কি মান আছে, 0, দ্যাট আই মিন আদি বেগ দেওয়া আছে, ভি তো দেওয়া নাই, এর মানটা পাইছি তাই না, এর মান কত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি সমান কত ভাই, টি সমান হচ্ছে 19 সেকেন্ড। সো আমরা দেখো যে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা S19 ধরলাম, ঠিক আছে। সো S19 যদি আমরা ধরি বা S1 ধরো তুমি, ঠিক আছে, S1 ধরো, তাহলে দূরত্বর সূত্রটা কি হবে ভাই, ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। সো ইউ হচ্ছে 0 ইন্টু টি হচ্ছে তোমার 19 প্লাস হচ্ছে হাফ ইন্টু এ হচ্ছে 0.2 ইন্টু টি হচ্ছে 19 স্কোয়ার, ঠিক আছে। সো দেখো এইখানে হচ্ছে আমাদের 0 গুণন যাই দিয়ে এখানে তো 0 হবে তাই না, প্লাস হচ্ছে 2, 0.2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 0.2 ভাগ 2, এখানে হচ্ছে আমাদের 0.1, ঠিক আছে, এখানে হচ্ছে 0.1 হচ্ছে। এবার আমরা একবারে গুণ করে দিব, আচ্ছা ভেঙে ভেঙে লিখি, দেখো 0.1 ইন্টু 19কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হচ্ছে দেখো, 19কে স্কোয়ার করলে হচ্ছে 361। এবার আমরা কি করব, 361 গুণন হচ্ছে আমরা 0.1 দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের 36.1 মিটার। এবার সেম প্রসেস আমরা হচ্ছে কি করব, 19 সেকেন্ডের বের করছি, এবার হচ্ছে আমরা 18 সেকেন্ডের দূরত্বটা বের করব, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে লিখবা যে 18 সেকেন্ডের ক্ষেত্রে, 18 সেকেন্ডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ইউ সমান সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এ সমান সমান হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি সমান সমান হচ্ছে আমাদের 18 সেকেন্ড। তাহলে S2 সমান সমান আমরা কত পাবো, S2 সমান সমান আমরা পাবো হচ্ছে দেখো ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, ইউ সমান হচ্ছে 0 ইন্টু টি হচ্ছে 18 প্লাস হাফ ইন্টু 0.2 ইন্টু হচ্ছে টি সমান হচ্ছে আমাদের 18 হোল স্কোয়ার। ওকে, এবার হচ্ছে ভাই এখানে তো 0ই হবে তাই না, সো এইটুকু হচ্ছে আমরা একবার একটু গুণ করি, এখানে ভাগ করলে তো 0.1 হচ্ছে, এবার 18 স্কোয়ার করলে হচ্ছে 324 গুণন হচ্ছে 0.1, সো তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে একটু একবারে গুণ করে নিলে হচ্ছে তোমাদের 32.4 মিটার, ঠিক আছে। এবার ভাই আমাদের কি বলছে, প্রশ্ন বলছে 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত। সো ভাই 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমরা এখন কি করব, এই যে আমরা 19 সেকেন্ডে যে দূরত্ব পাইছি এইটা থেকে আমরা 18 সেকেন্ডেটা বাদ দেবো, তাহলে হচ্ছে আমরা 19তম সেকেন্ডের দূরত্বটা পাবো।
একই কিন্তু নিয়ম ভাইয়া, 19তম সেকেন্ড বলুক, তোমার হচ্ছে 10তম সেকেন্ড বলুক, 4তম সেকেন্ড বলুক, যাই বলুক একই কিন্তু সেম প্রসেস, ঠিক আছে। আচ্ছা টাইপটা দেখিয়ে দিচ্ছি, সবগুলো অঙ্কই এভাবে হবে। তাহলে এবার লিখবা যে সুতরাং 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে, আমরা লিখবো হচ্ছে S1 মাইনাস হচ্ছে S2 মিটার। সো S1 কত পাইছি ভাই, S1 সমান পাইছি হচ্ছে আমরা 36.1 মিটার এবং S2 সমান পাইছি 32.4 মিটার। সো এটা হচ্ছে বিয়োগ করে দেব, 36.1 মিটার মাইনাস হচ্ছে 32.4 মিটার। ওকে, 32.4 মিটার। সো এটাকে দেখো ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে একটু যদি দেখি, 36.1 মাইনাস হচ্ছে 32.4 সমান হচ্ছে আমাদের 3.7 মিটার, ঠিক আছে। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো দেখো টাইপ 1 আশা করি তোমাদের ক্লিয়ার। ওকে, সো এই ধরনের অঙ্ক হচ্ছে তোমাদের আসে। ওকে, এবার হচ্ছে আমরা ভাই টাইপ 1-এ দেখো, টাইপ 1-এ হচ্ছে মূলত 3 ধরনের অঙ্ক আসে। একটা হচ্ছে এইরকম টাইপের গেল, আরেকটা হচ্ছে ভাই যে উদ্দীপকে তোমার হচ্ছে চিত্র টাইপের দিয়ে দিবে এরকম, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে ভাই কিভাবে করবা, এটা যদি একটু খেয়াল করো, দেখো এখানে কি বলছে, প্রশ্নে বলছে যে চিত্রে ওডি, ওডি কোনটা ভাই, এই যে ও থেকে ডি এইটা ওডি, এবং এবিসি কোনটা ভাই, এ বি সি এটা যথাক্রমে একটি গাড়ি, তার মানে কি ভাই ওডি হচ্ছে একটা গাড়ি এবং এবিসি হচ্ছে ভাইয়া একটা কি মোটর সাইকেল, ঠিক আছে, মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। ওকে, পি বিন্দুতে এই যে ভাই পি বিন্দু, এইখানে হচ্ছে একটা কি আছে, একটা হচ্ছে লাইট পোস্ট রয়েছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা দেওয়া। এবার ভাই দেখে আমাদের কোয়েশ্চেনটা কি করছে, দেখো গ নম্বরে আমাদের বলছে, যে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, এটা নির্ণয় করতে বলছে। গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, তাই না। সো দেখো ইজি একটা ম্যাথ, ঘাবড়ানোর কিছু নাই, একটু সহজভাবে বুঝো, ঠিক আছে। গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, এটাই তো প্রশ্ন। লাইট পোস্ট ভাই কোথায় আছে, পি বিন্দুতে আছে, তাই না। এবার এবার মূল ঝামেলাটা হলো যে পি বিন্দুতে আমাদের সময়টা দেওয়া নাই, তাই না। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো পি বিন্দুটা আছে কোথায়, 20 এবং 30-এর মাঝখানে, ঠিক আছে। যেহেতু এখানে উল্লেখ করে দেয় নাই, আর এটা যেহেতু মিডল পয়েন্ট আছে, আমরা এটাকে 25 ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। তুমি ভাবতেছো যে 25 না ধরে আমরা তো 26 ধরতে পারি, 27 ধরতে পারি, 28 ধরতে পারি, তাই না। শোনা, তুমি এগুলো না ধরে তুমি হচ্ছে 25 ধরবা, কেন, কারণ কোন একটা জিনিস যেহেতু দুইটার মাঝখানে আছে, ঠিক আছে। আমি হচ্ছে এটা আঁকানোর সময় তো আমাদের একটু সরে গেছে, বাট এটা কিন্তু তুমি হচ্ছে যখন বইতে দেখবা বা প্রশ্ন যখন দেখবা যে এটা একটু মাঝামাঝিতে আছে, তুমি বুঝতে পারতেছো, ঠিক আছে। সো মাঝামাঝিতে যেহেতু আছে, তুমি কি ধরবা, এটাকে হচ্ছে 25 সেকেন্ড তুমি ধরতে পারো, ঠিক আছে। তুমি 25 সেকেন্ড ধরে নিতে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো। ওকে, সো কি বলছে ভাইয়া দেখো, এবার ভাইয়া দেখো এখন যেহেতু আমাদের সময়টা দেওয়া আছে, তার মানে কি বলছে, গাড়িটির লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, তার মানে কি বলছে, আমাদের 25 সেকেন্ডে বেগটা কত হবে, তাই না। 25 সেকেন্ডে আমাদের বেগটা আসলে কত হবে, এটাই তো বলছে, তাই না। 25 সেকেন্ডে বেগটা কত হবে। ওকে, সো এইটা বলছে আমাদের। ওকে, সো ভাইয়া দেখো এবার হচ্ছে তাহলে আমরা বেগের সূত্র তাহলে আমরা কোনটা ব্যবহার করবো, তাই না। বেগের সূত্রতে আমরা জানি কয়েকটা রয়েছে, দেখো কি কি রয়েছে আমাদের, দেখো একটা হচ্ছে আমাদের ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি, এটা রয়েছে। আরেকটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s, তাই না, এটা আছে। ভি স্কোয়ার সমান সমান কোথায় জানো, এই তো, ভি স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার প্লাস 2s। এবার এটা কখন লিখি, এটা লিখি হচ্ছে যখন আমাদের দূরত্বটা দেওয়া থাকে, তাই না, দূরত্ব দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, তখন হচ্ছে আমরা এই সূত্রটা লিখতে পারি। বাট এইখানে দেখো এটা আমরা কখন লিখতে পারি, ভি সমান সমান ইউ প্লাস এ টি, তার মানে হচ্ছে সময়টা থাকলে আর হচ্ছে ত্বরণটা থাকলে আমরা পেতে পারি, তাই না। তাহলে দেখো এই প্রশ্নে যদি তুমি খেয়াল করো, প্রশ্নে কি কি আছে, প্রশ্নে হচ্ছে দেখো, প্রশ্নে হচ্ছে সময়টা আছে, আদিবেগটা আছে, এখন ত্বরণটা যদি আমরা বের করে নিই তাহলে তো আমরা বেগটা পেয়ে যাবো, তাই না। ত্বরণ কীভাবে বের করবো ভাইয়া, দেখো ত্বরণ হচ্ছে দেখো আমাদের এইখানে হচ্ছে দেখো গাড়িটার এই যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তার 20 সেকেন্ডে তার বেগ কত ছিল, দেখো 30 মিটার পার সেকেন্ড, তাই না। 20 সেকেন্ডে তার বেগ ছিল হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটা দিয়ে আমরা ত্বরণটা বের করতে পারি না,
অবশ্যই পারি। তাহলে এটা দিয়ে হচ্ছে আমরা ত্বরণটা বের করে নিব। ওকে, দেখো তাহলে হচ্ছে আমরা এটা কত নম্বর, এটা হচ্ছে 2 নম্বরে যাই, নম্বর দেওয়া হয়নি এই প্রশ্নে। ওকে, আমরা কি করব যে লিখব এখানে ইউ সমান সমান কত হবে, ইউ সমান সমান হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, ভি সমান সমান 20 সেকেন্ডে হচ্ছে আমাদের দূরত্ব বেগ কত ছিল 30 মিটার পার সেকেন্ড, টি সমান সমান কত ভাইয়া 20 সেকেন্ড, তাই না? এ সমান সমান ওয়াট, এ সমান সমান আমরা বের করব। তাহলে ভাইয়া এখানে লিখে দিবা যে আমরা জানি এ সমান সমান, আমি একটু স্কিপ করে গেলাম কারণ সময় শর্টকাট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সময় হচ্ছে বেশি লাগবে। ওকে, সো এ সমান সমান কি লিখবো, ভি মাইনাস ইউ ভাগ টি। সো ভি হচ্ছে আমাদের 30 মাইনাস ইউ হচ্ছে 0 বা টি হচ্ছে 20। সো এইখানে আমাদের হচ্ছে দেখো মেবি 1.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড স্কোয়ার। একক কিন্তু ভাই ভুল করা যাবে না, যেমন এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমরা যদি মিটার পার সেকেন্ড দেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো আমরা ত্বরণ পাইছি, এবার ভাই আমরা কি করব, এবার হচ্ছে আমরা 25 সেকেন্ডে আমাদের বেগটা কত সেটা বের করবো, ঠিক আছে। সো এখন লিখবা যে এখন এখানে লিখবা যে 25 সেকেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, 25 সেকেন্ডের ক্ষেত্রে 25 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো ইউ সমান সমান কত ভাই, ইউ সমান সমান হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, এ সমান সমান কত পাইলাম 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, আর টি সমান সমান কত ভাই 25 সেকেন্ড, তাই না? সো আমরা লিখবো যে ভি সমান সমান কি ইউ প্লাস এ টি। সো ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে 1.5 ইন্টু টি হচ্ছে আমাদের 25। সো এটাকে যদি আমরা দেখি 1.5 ইন্টু 25 তাহলে হচ্ছে আমাদের 37.5 মিটার পার সেকেন্ড। ওকে, 37.5 মিটার পার সেকেন্ড এটা আমরা পাইলাম, তাই না? এবার ভাই আরেকটা জিনিস তোমাদের দেখাই, বলতে পারো যে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখানে মিটার পার সেকেন্ড কিভাবে আসলো, এটা তো কোশ্চেন, তাই না? বেগের সময় যে ছিল ভাই, সময়ের একক কি ভাই, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে প্লাস সেকেন্ড ওয়ান, আর এখানে ইনভার্স ছিল, তাই না? সো আমরা দেখো এখানে যদি গুণ থাকে তাহলে আমরা কি লিখতে পারি, মিটার সেকেন্ড -2 +1 এটা লিখতে পারি, তাই না? আমরা সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলোকে যোগ করতে পারি, ভিত্তি 1, এসটাকে যদি আমরা ভিত্তি মনে করি তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই -2 +1, তাহলে এখানে হচ্ছে আমাদের 1, ঠিক আছে, -1, এইভাবে হচ্ছে আমাদের এটা আসছে। ওকে ওকে ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে, এবার হচ্ছে ভাই দেখো ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বর হচ্ছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা এটা নির্ণয় করতে বলছে। এটা তো ভাই আরো ইজি, দেখো এখানে দেখো 30 সেকেন্ডে কিন্তু সবকিছু আমাদের দেওয়া আছে, 30 সেকেন্ডে ভাই 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্বটা কত কিভাবে বের করব, দেখো এখানে আদিবেগ 0 দেওয়া আছে গাড়ির, আর হচ্ছে দেখো 30 সেকেন্ড জুড়ে গাড়িটা হচ্ছে একইভাবে গেছে, ঠিক আছে, একইভাবে গেছে। এবার যেহেতু তুমি ত্বরণ পাইছো, তুমি ত্বরণ দিয়েও করতে পারো, আবার তুমি বলতে পারো যে এখানে যেহেতু তোমার শেষ বেগ আছে, আদি বেগ আছে, সময় আছে, তো তুমি এর সমান সমান ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। সো প্রথমে তুমি গাড়ির ক্ষেত্রে দূরত্বটা বের করবা, এটা তো একভাবেই গেছে, বের করলা। তারপরে তুমি মোটর সাইকেলের ক্ষেত্রে কীভাবে বের করবা, মোটর সাইকেলের ক্ষেত্রে দেখো আদি বেগ ছিল কত, আদি বেগ হচ্ছে তোমার হচ্ছে 15 মিটার পার সেকেন্ড ছিল, এবং দেখো এটা দুইভাবে গেছে, কিভাবে গেছে, এ থেকে বি পর্যন্ত গেছে সে সমত্বরণে, আর বি থেকে সি অংশ গেছে সে সমবেগে। সো দুইটা দূরত্ব তুমি বের করবা কিভাবে, দেখো এ থেকে বি অংশের ক্ষেত্রে লিখবা যে আদি বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, দেখো 15 থেকে শুরু হয়েছে, তাই না, আর শেষ বেগ বিতে গেলে শেষ বেগ কত 30 মিটার পার সেকেন্ড, তাহলে দেখো আদি বেগের শেষ বেগ দেওয়া আছে, সময় হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করবা, S1 বের করবা, এবং তারপরে হচ্ছে তুমি বি থেকে সি অংশের ক্ষেত্রে সমবেগ দিয়ে সময় দিয়ে বের করলা, ঠিক আছে। তারপর হচ্ছে দুইটা যোগ করে দিয়ে দেখবা যে গাড়ির অতিক্রান্ত দূরত্ব আর মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হয়েছে কিনা, যদি সমান হয় তাহলে তো হইলো, আর যদি সমান না হয় তাহলে তুমি লিখে দেবা যে সমান হবে না, শেষ। ওকে, সো আশা করি এটা তোমাদের করে দিতে হবে না, ঠিক আছে। সো আমাদের আর অঙ্ক আছে, দেখো এটা হচ্ছে ইজি, তোমরা হচ্ছে সবাই পারবা ইনশাল্লাহ, আর যদি না পারো জাস্ট কমেন্ট করো, বুঝাই দেবো। ওকে, আশা করি এটা পারবা। দেখো আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা লিখবা যে গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে, গাড়ির ক্ষেত্রে কি লিখবো আমরা, গাড়ির ক্ষেত্রে হচ্ছে যে দেখো ও ডি, তাই না, গাড়ির ক্ষেত্রে আমরা লিখবো যে আদি বেগ ইউ সমান সমান 0, শেষ বেগ হচ্ছে আমাদের
45 মিটার পার সেকেন্ড, তাহলে সুতরাং দূরত্ব সমান হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। শেষ। তারপরে কি করবো ভাই, তারপর হচ্ছে আমরা লিখবো মোটর সাইকেলের ক্ষেত্রে এ বি অংশের জন্য আদি বেগ কত 15 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে ভাই কত 10 সেকেন্ড। তাহলে বেগ দূরত্ব কত পাবো, এস প্লাস এস সমান সমান হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি পেলাম। তারপরে ভাই বিসি অংশের ক্ষেত্রে সমবেগে গেছে বি সমান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, সময় সমান হচ্ছে 20 সেকেন্ড, তাই না? তার হচ্ছে কি পাবো, এস সমান সমান হচ্ছে ভিটি, দ্যাট মিনস হচ্ছে আমাদের কত গুণ করে যাওয়া সেটা। তারপরে ভাই লিখবো যে মোটর সাইকেলের অতিক্রান্ত মোট দূরত্ব বের করলাম। এবার দুইটা যদি সমান হয় তো হলো, না হলে না। শেষ। আশা করি এখন বুঝতে পারছো। ওকে, সো ভাই দেখো আমরা হচ্ছে নেক্সট অঙ্কে যাই। এটা হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ সহজগুলো করলাম, এবার হচ্ছে একটু ডিফিকাল্টে যাচ্ছি, ঠিক আছে? দেখো খুব একটা ডিফিকাল্ট না, করলে সহজ মনে হবে। দেখো এখানে বলছে কি, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। ভালো কথা। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। ঠিক আছে, উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার দূরে সরে গেছে। ঠিক আছে, আরও 1 মিটার দূরে সরে গেছে। ওকে, এটা ছিল উদ্দীপক। এবার গ নম্বরে কি বলছে, গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে, তাই না? গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে এটা বলছে। সবাই তাহলে আমাদের মূলত বের করতে হবে যে গাড়িটা কি বলছে, সমবেগে যাচ্ছে, তাই না? সমবেগে যাচ্ছে, টিটা দেওয়া আছে। এক্ষেত্রে তো আমরা সহজ, এর সমান সমান হচ্ছে ভিটি, এটা লিখবো যে 10 মিটার যেতে কত সময় লাগবে। এক্ষেত্রে আমরা হচ্ছে কি বের করবো, টি বের করবো, মিটারটা দেওয়া আছে, তাই না? সো দেখো 10 মিটার যেতে কত সময় লাগবে। ওকে, সো দেখো এটা আমরা কিভাবে করবো, একটু যদি একটু খেয়াল করো। দেখো এটা হচ্ছে আমাদের টাইপ 2, ঠিক আছে? আমরা হচ্ছে 1 নম্বর টাইপের অঙ্ক শেষ, এবার হচ্ছে আমরা টাইপ 2-তে যাই। দেখো টাইপ 2-র অঙ্ক, এটা হচ্ছে ক নম্বর। কি দেওয়া আছে, সমবেগে, তাই না? দেখো তাহলে এখানে কি কি দেওয়া আছে, 10 মিটার যেতে, তার মানে কি দূরত্ব কত 10 মিটার, এর সমান দেওয়া আছে। এর সমান আমরা কি জানি, সমবেগে গেলে এর সমান হচ্ছে ভিটি। সো ভির মানটা দেওয়া আছে, তাই না? ভি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, ভির মান দেওয়া আছে, সো টির মানটা বের করতে পারবো আমরা ইজিলি, তাই না? এটা লিখবো। তাহলে লিখবা যে এখানে ভি সমান সমান কত আছে ভাই, 36 কিলোমিটার পার আওয়ার। সো এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তাই না? মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কারণ কি ভাই, সময় যদি বের করতে যাও, সময় হচ্ছে আমাদের সেকেন্ডে বের হবে, যেহেতু 10 মিটার দেওয়া আছে, কিলোমিটার দেওয়া নাই, তাই না? সো আমরা মিটারেই যাব। দেখো কিভাবে বের করবো, 36 কিলোমিটার, তাই না? সো 36 কিলোমিটার হচ্ছে আমরা উপরে লিখবো, অ্যান্ড পার আওয়ার মানে কি 1 আওয়ার, এটাকে আমরা নিচে লিখলাম। সো কিভাবে, মিটার পার সেকেন্ডে গেলে আমরা কি লিখবো, 36 গুণন, দেখো কিলোমিটার থেকে আমরা যদি মিটারে যাই তাহলে 1000 দিয়ে গুণ হবে, আর ঘন্টা থেকে আমরা যদি সেকেন্ডে যাই, 1 ঘন্টা সমান আমরা কত জানি, 1 মিনিট সমান 60 সেকেন্ড, অ্যান্ড 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। তাহলে আমরা কি লিখতে পারি, 60 গুণন 60, এটা লিখতে পারি, তাই না? তাহলে ভাই দেখো এখানে কি আসতেছে, উপরে হচ্ছে আমাদের 36,000 আর নিচে হচ্ছে আমাদের 3,600, তাই না? তো আমরা কি করতে পারি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটতে পারি, এবং হচ্ছে আমরা কি করতে পারি, দেখো এই 36 দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 10, তাহলে হচ্ছে আমাদের কত 10 মিটার পার সেকেন্ড, এটা পাইলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এনশিওর হওয়ার জন্য একটু ক্যালকুলেটর দিয়ে গুণ করে নিই। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড। ওকে, এবার উপরে কিন্তু মিটার হয়ে গেল, এটা কিন্তু সেকেন্ড হয়ে গেল। ওকে, এবার ভাই দেখো আমাদের এস সমান কি দেওয়া আছে, 10 মিটার, ঠিক আছে? টি সমান হোয়াট, টি সমান হোয়াট, দেখ আমরা তো এবার বুঝতেই পারছি যে কত সময় লাগবে, 1 সেকেন্ড লাগবে, কারণ সে যাই হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তারপর হচ্ছে আমাদের দেখায় তো দিতে হবে, তাই না? তা নাহলে হচ্ছে তারা বুঝবে না। তাহলে লিখবা যে আমরা জানি এস সমান সমান ভিটি, ঠিক আছে? তারপরে দেখো এস সমান সমান আমাদের 10 দেওয়া আছে, ভি সমান সমান হচ্ছে আমাদের 10 ইন্টু টি। তারপরে দেখো তাহলে যে 10টি আমরা এই পাশে নিয়ে আসি এবং 10কে আমরা ওই পাশে নিয়ে যাই। তারপর হচ্ছে কত হবে, টি সমান যদি রাখি তাহলে হচ্ছে 10/10, দ্যাট মিনস টি সমান হচ্ছে আমাদের 1 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো এটা তো সহজ ছিল। এবার দেখো ঘ নম্বরে কি বলছে, যে অন্ধ ব্যক্তি গাড়ি থেকে 100 মিটার দূরে থাকলে গাড়ি আসার পূর্বে শফিক তাকে বাঁচাতে পারবে কিনা, তাই না? তার মানে গাড়ি থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত, 100 মিটার, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো
তার মানে গাড়ি থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব 100 মিটার এবং অন্ধ ব্যক্তি থেকে শফিকের দূরত্ব কত? শফিক আগে ছিল 80 মিটার দূরে, তারপরে সে যতক্ষণে দৌড়টা শুরু করে ততক্ষণ পর্যন্ত অন্ধ ব্যক্তি আরো 1 মিটার দূরে সরে গেছে। তার মানে শফিক থেকে অন্ধ ব্যক্তির মোট দূরত্ব হচ্ছে 81 মিটার, তাই না? তাহলে আমরা কিভাবে বুঝবো যে ধরতে পারবে কি পারবে না? সো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে বের করব যে 100 মিটার দূরে থাকা ট্রাকটা কত সেকেন্ডে অন্ধ ব্যক্তির কাছে আসবে, এটা যদি আমরা বের করি, তারপরে শফিক কত সেকেন্ডে অন্ধ ব্যক্তির কাছে যাবে বা কত সময় অন্ধ ব্যক্তির কাছে গিয়ে পৌঁছাবে। এখন এই দুটো যদি আমরা বের করে আমরা যদি দেখি যে শফিক গাড়ি আসার আগে হচ্ছে কি করবে, অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে, সেক্ষেত্রে শফিক হচ্ছে বাঁচাতে পারবে। আর যদি দেখি যে শফিক অন্ধ ব্যক্তি আসার শফিক হচ্ছে গাড়ি আসার পরে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে, তার মানে গাড়িটা অন্ধ ব্যক্তির কাছে অলরেডি পৌঁছে গেছে, তার অনেক পরে শফিক হচ্ছে অন্ধ ব্যক্তির কাছে গেছে, সেক্ষেত্রে হচ্ছে শফিক বাঁচাতে পারবে না। এটা হচ্ছে আমাদের মূল থিওরি। তাহলে আমরা কি করব, যে গাড়ির ক্ষেত্রে আমরা কি পাইছি, গাড়ির হচ্ছে আমরা সমবেগটা পাইছি, সময়টা বের করতে হবে, ঠিক আছে, দূরত্বটা পাইছি, ঠিক আছে, তাহলে তো ইজি। আবার কি করব, শফিক কি করছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিছে, তাই না? সো দেখো আমরা কিভাবে বের করি, দেখো বের করলে হচ্ছে বুঝতে পারবা, অঙ্কটা করি, করলে হচ্ছে তোমরা বুঝতে পারবা, ক্লিয়ার মনে হবে আর ইজি মনে হবে। দেখো এটা হচ্ছে ঘ নম্বর, লিখবা যে ট্রাকের ক্ষেত্রে এস সমান সমান কত হবে, 100 মিটার, ঠিক আছে। তোমরা হচ্ছে আরেকটু গুছিয়ে লিখতে পারো পরীক্ষার খাতায়, যে অন্ধ ব্যক্তি থেকে ট্রাকের দূরত্ব এস সমান সমান 100 মিটার লিখতে পারো, বাংলা না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে, বাট লিখে দিলে একটু ভালো হয়। দেখো তারপরে কি ভাইয়া, বেগ ভি সমান সমান কত দেওয়া আছে, আমরা পাইছি 10 মিটার পার সেকেন্ড, তাই না, গ থেকে পাইছি আমরা। সো এটা সাইড নোট একটু দিয়ে দিবা যে গ হতে প্রাপ্ত টি সমান সমান হোয়াট, তাই না, এটাকে আমরা T1 ধরি, যেহেতু টি আমরা দুইটা বের করবো, তাই না। তাহলে হচ্ছে আমরা কি লিখবো এবার, লিখবো যে আমরা জানি ভি সমান সমান এস সমান সমান কি ভিটি, সো এস হচ্ছে 100 মিটার, ভি হচ্ছে 10 মিটার, টি, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেখো 10t সমান হচ্ছে 100, বা টি সমান সমান হচ্ছে 100 বা 10 দিলে হচ্ছে 10 সেকেন্ড। তার মানে অন্ধ ব্যক্তির কাছে ট্রাক পৌঁছাতে কত সময় লাগবে, 10 সেকেন্ড। এবার দেখি এখানে কিন্তু T1 দিতে হবে, ওকে ওকে। সো এবার আমরা হচ্ছে দেখি যে শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে কত সময় লাগে, তাই না। শফিক যদি আগে পৌঁছায় তাহলে সে বাঁচাতে পারবে, ম্যাথগুলো কিন্তু ইজি, তাই না। দেখো এবার আমরা লিখবো কি, যে শফিকের ক্ষেত্রে লিখবো যে শফিকের ক্ষেত্রে শফিকের ক্ষেত্রে শফিক হচ্ছে কি করছে, দেখো শফিক আদি বেগ ছিল কত 0 মিটার পার সেকেন্ড, তাই না। তারপরে এ সে স্থির ছিল, স্থির থেকেই তো তোমার ত্বরণে রওনা দিছে, তাই না। তাহলে এ সে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে রওনা দিছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সে হচ্ছে কি করলো, দৌড় দিছে, তাই না। প্রথমে কিন্তু স্থির ছিল, এই জন্য হচ্ছে আমরা আদি বেগ 0 ধরলাম। তারপরে বাকি টি সমান সমান হোয়াট, ও সরি 1 মিনিট, আর আমাদের হচ্ছে দূরত্বটা দেওয়া আছে, তাই না। দূরত্ব কি দেওয়া আছে, দূরত্ব হচ্ছে আমাদের শফিক প্রথমে ছিল 80 মিটার দূরে, তারপরে অন্ধ ব্যক্তিটা আরও 1 মিটার দূরে সরে গেছে, তার মানে মোট কত 81 মিটার, তাই না, 81 মিটার। এবার হচ্ছে আমরা দেখবো যে টি সমান সমান হোয়াট, তাহলে বা দেখো এখানে T2 লিখি আমরা। তাহলে দেখো আমরা এস সমান সমান কি সূত্র জানি, যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমত্বরণের ক্ষেত্রে, তাই না। তাহলে এস সমান সমান কি লিখতে পারি, 81, ইউ সমান সমান হচ্ছে 0 ইন্টু টি প্লাস হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, তাই না। তাহলে দেখো এখানে তো 0ই, আর এখানে 2 কাটা চলে যাচ্ছে, তাহলে এই পাশে কি থাকতেছে, এখানে এই পাশে শুধু টি স্কোয়ার থাকতেছে, তাই না। তাহলে আমরা যদি দেখো একটু ভেঙে লিখি, এখানে যদি টি স্কোয়ারটা এই পাশে আনি, 81 এই পাশে নিলাম, এবার টি শুধু টি যদি রেখি তাহলে স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, রুট করলে কত হচ্ছে 9 সেকেন্ড। তাহলে এবার আমরা কি লিখবো, যে T2, তাই না, সবগুলোতে 2 দিতে হবে, T2 সমান পেলাম হচ্ছে 9 সেকেন্ড, এবার ট্রাক পাইছিলাম হচ্ছে 10 সেকেন্ড, তার মানে কি শফিক আগেই পৌঁছাবে, তাই না। সো এখানে আমরা লিখে দিব যে যেহেতু T1 ইজ গ্রেটার দেন T2, তার মানে কি সুতরাং শফিক বাঁচাতে পারবে অন্ধ ব্যক্তিকে, এটাই। তাহলে সুতরাং শফিক বাঁচাতে পারবে, ঠিক আছে।
সো আমি হচ্ছে একটু শর্টকাটে লিখলাম যেহেতু ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা হচ্ছে একটু গুছিয়ে লিখে নিও যে সবই হচ্ছে অন্ধ ব্যক্তিকে বাঁচাতে পারবে এটি। ওকে, দেখো আমাদের হচ্ছে এই অঙ্কটা শেষ। এবার এবার দেখো আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে দেখো এই টাইপের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের ইঁদুর আর বিড়ালের অঙ্ক, ঠিক আছে? আমি হচ্ছে ইঁদুর বিড়াল আঁকাতে পারি নাই, একটু বুঝে নিই কোনটা বিড়াল কোনটা ইঁদুর। দেখো এখানে কি দেওয়া আছে, সি অবস্থানে রক্ষিত, এখানে একটা রুটি আছে, সংগ্রহ করার জন্য একটা ইঁদুর, এটা হচ্ছে ঢাকা বোর্ড 15-র একটা অঙ্ক, ঠিক আছে? একটা ইঁদুর বি অবস্থানে থাকা একটা ইঁদুর কি করলো, 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, তাই না? সে হচ্ছে সমবেগে চলছে। এই অবস্থানে বসে থাকা একটা বিড়াল, ঠিক আছে? এখানে একটা বিড়াল আছে, ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটিটা সংগ্রহ করার জন্য কি করলো, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে একই রাস্তা ধরে ছুটতে লাগলো, ঠিক আছে? এবার প্রশ্ন কি বলছে দেখো, গ নম্বরে বলছে যে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে, ঠিক আছে? তার মানে কি দেখো, বিড়াল কি করছে, 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে রওনা দিছে বি অবস্থানে পৌঁছাতে, তার মানে কি বিড়াল থেকে বি এর দূরত্ব, মানে দূরত্বটা কত, 9 মিটার। তার আমরা এস পাইছি, তাই না? এস পাইছি। দেখো এখানে কি বলছে, কত বেগ প্রাপ্ত হবে, ভি সমান হোয়াট, তাই না? তাহলে আমাদের দেখো এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের টি দেওয়া আছে, সরি টি দেওয়া নেই, কি করছে, ত্বরণে রওনা হয়েছে, তাই না? দেখো তাহলে এক্ষেত্রে আমরা কোন সূত্রটা লিখতে পারি, দেখো আমাদের কি কি দেওয়া আছে এগুলো যদি আমরা একটু লিখি, ঠিক আছে? এগুলো আগে আমরা লিখি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে আমাদের করতে হবে। ওকে ওকে, সো দেখো এটার গ নম্বরটা যদি দেখো, গ নম্বরে আমরা লিখি যে কি কি দেওয়া আছে ভাই। দেখো এখানে বিড়ালের ক্ষেত্রে, তাই না? সো বিড়ালের ক্ষেত্রে আমরা কি পাইছি ভাই, এস সমান সমান পাইছি 9 মিটার। তারপরে দেখো কি কি দেওয়া আছে বিড়ালের ক্ষেত্রে, দেখো ত্বরণটা দেওয়া আছে, তাই না? 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে, ভি সমান সমান হোয়াট, তাই না? ভি সমান সমান হোয়াট, আর ইউ সমান সমান আমাদের কি দেওয়া আছে, 0 মিটার পার সেকেন্ড, তাই না? এটা তো আমরা জানি, কারণ সে স্থির অবস্থান থেকে কি করছে, ত্বরণে রওনা দিছে। সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এখন বলতে পারবো এই সূত্র কেন লিখলাম, তাই না? দেখো এখানে কি কি আমাদের দেওয়া আছে, এসটা দেওয়া আছে, ত্বরণটা দেওয়া আছে, বাট আর কি দেওয়া আছে, আর হচ্ছে আমাদের ইউটা দেওয়া আছে, সেজন্য হচ্ছে আমরা এটা লিখলাম। এখন এর আগে যে আমরা বের করছিলাম যে ভি সমান সমান ইউ প্লাস এটি, তাই না? সো ইউ প্লাস এটি, সো টির মান তো দেওয়া নাই, সেজন্য হচ্ছে আমরা এই সূত্রটা লিখলাম, যেহেতু এখানে সবগুলো দেওয়া আছে। সো আমরা কি করব, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার সমান হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ সমান হচ্ছে 0.02 ইন্টু এস সমান হচ্ছে 9। সো এখন জাস্ট হচ্ছে কি করবা, ক্যালকুলেশন করবা, দেখো কত আসে এখানে, 0.02 ইন্টু 2 ইন্টু 9 আসতেছে হচ্ছে 0.36, ঠিক আছে? এখন যদি ভি রাখো, শুধু ভি যদি রাখো, তাহলে এটাকে রুট করলে আসতেছে 0.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখানে আছে 0.6 মিটার পার সেকেন্ড। সো এটাই হচ্ছে অ্যান্সার, যে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি এত বেগ প্রাপ্ত হবে। ওকে ওকে, সো এবার হচ্ছে আমরা ঘ নম্বরটা করি। দেখো ঘ নম্বরে কি আছে, দেখো ঘ নম্বরে বলছে বিড়ালটির পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা, এটা বলছে, তাই না? তাহলে দেখো বিড়ালটির পৌঁছানোর পূর্বে, তার মানে আমাদের কি বের করতে হবে, ওই যে তোমার সবিক আর অন্ধ ব্যক্তির যে অঙ্কটা ছিল একই, যে তোমার বিড়াল আগে পৌঁছাবে নাকি তোমার হচ্ছে ইঁদুর আগে পৌঁছাবে, এই ক্ষেত্রে আমরা বের করতে পারি, তাই না? তাহলে আমরা প্রথমে কি লিখবো, যেহেতু ইঁদুর প্রথমে আছে, ইঁদুর আগে রওনা দিছে, তো আমরা ইঁদুরের ক্ষেত্রে আগে লিখি। ওকে, সো দেখো ঘ নম্বর লিখলাম যে ইঁদুরের ক্ষেত্রে ইঁদুরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ইঁদুরের ক্ষেত্রে
এস সমান সমান দেওয়া আছে হচ্ছে 16 মিটার। তার মানে দেখো বি থেকে সি মানে ইঁদুর থেকে রুটির দূরত্ব হচ্ছে 16 মিটার। সে কী করছে, সমবেগে যাচ্ছে, তাই না? সমবেগে যাচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। তাহলে আমাদের কী বের করতে হবে, টি বের করতে হবে, তাই না? সো T1 সমান হোয়াট? সো আমরা জানি সমবেগে চলমান বস্তু হলে তাহলে কী হয়, এস সমান সমান ভিটি। সো এস এর মান দেওয়া আছে 16, ভির মান দেওয়া আছে 0.4, টির মানটা বের করতে হবে। তাহলে আমরা কী করব, যে 0.4 টি এটা এই পাশে আনি আর 16টাকে ওই পাশে নিই। তারপরে আমরা কী করব, যে সুতরাং টি, এবার এটাকে যদি ভাগ করো, 16কে যদি 0.4 দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে আমাদের 40। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 40 সেকেন্ড। ওকে, এটা পাইলাম হচ্ছে আমরা ইঁদুরের ক্ষেত্রে। ইঁদুরের পৌঁছাতে সময় লাগবে 40 সেকেন্ড। এখন থেকে বিড়াল কখন পৌঁছাবে, তাহলে আমরা লিখবো যে আবার বিড়ালের ক্ষেত্রে। ঠিক আছে, সো এখানে লেখো যে বিড়ালের ক্ষেত্রে, বিড়ালের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, এস সমান সমান তাহলে কত হবে দেখো, এস সমান সমান দেখো বিড়ালের ক্ষেত্রে এস সমান কত, প্রথমে সে ইঁদুর থেকে হচ্ছে 9 মিটার দূরে, আবার রুটি থেকে হচ্ছে আরও 16 মিটার দূরে। তার মানে কত, মোট হচ্ছে 16 যোগ 9 মিটার দূরে। তার মানে হচ্ছে কত, দেখো আমরা হচ্ছে 16 যোগ 9 মিটার, মানে বিড়াল থেকে রুটির দূরত্বটা আসলে কত, তার মানে হচ্ছে 25 মিটার, তাই না? সেটা কি বুঝতে পারছো? দেখো বিড়ালটা হচ্ছে এইখানে আছে, এইখান থেকে রুটির দূরত্ব কত, প্রথমে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 9 মিটার, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 16 মিটার। তার মানে দুটো যোগ করলে তো পাবো, তাই না? তারপরে ভাই কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তাই না? এ সমান কি দেওয়া আছে, 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউটা দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। টিটা বের করব, টি সমান সমান হোয়াট। তাহলে ভাই দেখো এখন হচ্ছে আমাদের যে সূত্রটা তোমরা ভাবতেছো ওইটা হবে। কোনটা, দেখো আমরা জানি কি এস এস সমান সমান ইউ প্লাস, সরি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি 25 সমান সমান হচ্ছে 0 গুণন টি প্লাস হচ্ছে হাফ ইন্টু এ হচ্ছে 0.02 গুণন টি দেওয়া নেই টি স্কোয়ার। ওকে, সো এখানে হচ্ছে 25 আর এই পাশে কি থাকতেছে দেখো 0.02কে যদি ভাগ করি 2 দিয়ে তাহলে হচ্ছে আমাদের 0.01, তাহলে হচ্ছে 0.01 টি স্কোয়ার। সো এটাকে জাস্ট হচ্ছে আমরা কি করব, এই পাশে নিয়ে আসবো, এটাকে হচ্ছে এই পাশে আনলাম আর 25টাকে ওই পাশে নিলাম। ওকে, সো এবার হচ্ছে টি স্কোয়ার যদি রাখি তাহলে কত হয় দেখো, 25 ভাগ হচ্ছে 0.1, তাহলে কত হচ্ছে 25 ভাগ হচ্ছে 0.1, তাহলে হচ্ছে আমাদের 25,2500। ঠিক আছে, তাহলে হচ্ছে শুধু টি যদি বের করি তাহলে কত হয় দেখো 50 সেকেন্ড। তার মানে দেখো বিড়ালের সময় লাগে হচ্ছে 50 সেকেন্ড, বাট ইঁদুরের সময় লাগে হচ্ছে 40 সেকেন্ড। তার মানে ইঁদুরটাই হচ্ছে দুইটা সংগ্রহ করতে পারবে, তাই না? তাহলে এখানে লিখে দিবা যে যেহেতু T2 ইজ গ্রেটার দেন T1, সেহেতু কি বিড়ালটি রুটিটি সংগ্রহ করতে পারবে না। এটা হচ্ছে তোমরা লাইনটা একটু লিখে দিবা। ঠিক আছে, আমি হচ্ছে লিখলাম না, তোমরা হচ্ছে লাইনটা লিখে দিবা। ওকে, সো এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 15 শেষ। এবার আসো ভাইয়া টাইপ 3-তে। টাইপ 3 আছে কি, এই যে একটা টাইপের অঙ্ক যে যাত্রাপথে কতবার দেখা হবে। ঠিক আছে, সো এই একটা টাইপ। দেখো এটা কি বলছে প্রশ্নে, আমরা সেটাকে দেখি একটু। প্রশ্নে বলছে যে পি অবস্থানে, এই যে পি, এখানে একটা প্রাইভেট কার আছে, ভালো কথা। সো পি অবস্থানে একটি প্রাইভেট কার কি করছে, 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থানে, ঠিক আছে, মানে হচ্ছে প্রাইভেট কারটা সমবেগে যাচ্ছে এবং কিউ অবস্থানে এখানে একটা কি আছে, ট্র্যাক রয়েছে স্থির অবস্থান হতে, মানে প্রথমে সে স্থির ছিল তার মানে 0, আদিবেগ হচ্ছে 0, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাচ্ছে, মানে কি আরেক দিকে যাচ্ছে। দেখো এটার গ নম্বরের যে অঙ্কটা ছিল সেটা তোমরা পারবা, যে তোমার কত বেগ প্রাপ্ত হবে বা কত দূরত্ব অতিক্রম করবে, এরকম একটা অঙ্ক। সো এটা তোমরা পারবা, এই জন্য এটা রাখি নাই। দেখো ঘ নম্বরে কি বলছে, চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, তাই না? সো এটা হচ্ছে আমাদের প্রবলেম, এটা আমরা এখন সলভ করবো। দেখো এটা কিভাবে করবো আমরা। সো দেখো আমরা হচ্ছে এটা করি। দেখো কি বলছে, যে যাত্রাপথে তারা কতবার দেখা করবে, তাই না? সো ধরো যে এই অবস্থানে তারা পৌঁছাবে, ঠিক আছে, ট্রাকও যাবে এখানে, প্রাইভেট কারও এখানে যাবে।
এখন এই অবস্থানে যেতে তাদের দুইজনেরই সময় লাগবে টি। দেখো কারণ আমরা টি কেন ধরলাম, কারণ প্রাইভেট কারের বেগ দেওয়া আছে, কত সময় সেটা দেওয়া নেই। ট্রাকে তোমার ত্বরণ দেওয়া আছে, কত সময় লাগে যেতে সেটা দেওয়া নেই। সো আমরা ধরে নিলাম যে তারা এই অবস্থানে যাবে এবং এইখানে যেতে তাদের টি সময় লাগবে। ঠিক আছে, সো আমরা এখন কি করব, এখন আমরা দেখব যে এই যে টি, এই টি সময়ে ট্রাক কত দূরত্ব অতিক্রম করে এবং প্রাইভেট কার কত দূরত্ব অতিক্রম করে। সো এইটা আমরা বের করবো, এটা বের করলে হচ্ছে আমাদের বেরিয়ে যাবে যে কতবার অতিক্রম করবে। কীভাবে বেরোবে সেটা দেখো। প্রথমে আমরা লিখব যে ট্রাকের ক্ষেত্রে, ঠিক আছে। সো দেখো যে ট্রাকের ক্ষেত্রে, সো ট্রাক কি করছে, স্থির অবস্থান থেকে, তার মানে ইউ সমান হচ্ছে 0, তারপর হচ্ছে ত্বরণে গেছে, সমত্বরণে গেছে, সো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো টি সমান কত, টি সমান হচ্ছে আমরা টি ধরে নিছি তাই না, টি সমান হচ্ছে টি সেকেন্ড। সো আমরা তো টি সমান তো মান নাই, তাহলে আমরা যেটা ধরছি এটা লিখতে হবে না। সো এটা লিখলাম টি সমান হচ্ছে টি সেকেন্ড। ওকে, এখন হচ্ছে আমাদের ক্যামেরাটা বারবার খোলা হয়ে যাচ্ছে। এস সমান সমান হচ্ছে আমাদের হোয়াট। ওকে, দেখো তাহলে আমরা কি জানি, এস সমান সমান আমরা S1 ধরো এটাকে, এস সমান সমান আমরা সূত্র কি জানি ভাই, এস সমান সমান আমরা জানি হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ, তো এখন বলতে পারো যে ভাই এক এক সময় এক এক সূত্র লিখতেছেন, কারণ দেখো আমাদের মানের উপর ডিপেন্ড করবে আমাদের সূত্র কি হবে। তুমি প্রথমে দেখবা যে উদ্দীপকে কি কি মান দেওয়া আছে সেগুলো লিখে নিবা, তারপরে দেখবা যে তোমার কোন সূত্র ফেলাইলে সেই মানগুলো তোমার আছে সেটা তুমি সূত্রটা লিখবা। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার সূত্রগুলো লিখবা। দেখো তাহলে এখানে কত হচ্ছে, ইউ সমান হচ্ছে 0 ইন্টু টি, তো টি প্লাস হচ্ছে হাফ এ হচ্ছে তোমার 2 এবং হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখানে কত থাকতেছে, এখানে হচ্ছে দেখো, সুতরাং S1 সমান শুধু কি থাকতেছে, এখানে তো 0ই, আর এখানে কি শুধু টি স্কোয়ার থাকতেছে তাই না। সো এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ ধরি। এবার ভাইয়া দেখো, এবার আমরা কি করব, প্রাইভেট কারের ক্ষেত্রে, ঠিক আছে, প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা লিখব যে এখন প্রাইভেট কারের ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে কি দেওয়া আছে, সমবেগ দেওয়া আছে 21 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, টি সমান আমরা কি টি ধরছি তাই না, কারণ দুইজনেই একই সময়ে যাবে। এস সমান সমান হোয়াট, S2 সমান সমান হোয়াট। এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, ট্রাকটা টি সময়ে কোথায় গেছে, এইখানে গেছে। ধরো একটু শর্টকাটে এঁকে নিই, এখানে একটা প্রাইভেট কার, এখানে ট্রাক ছিল তাই না, টি সময়ে ট্রাক গেছে এইখানে, টি সময়ে ট্রাক গেছে এইখানে। এবার প্রাইভেট কার, সরি এখানে একটা লাইন মিসিং হয়েছে, এখানে হচ্ছে 80 মিটার দূরত্ব। ঠিক আছে, ট্রাকটা 80 মিটার মানে কি, দেখো প্রাইভেট কারটা ট্রাকের সে 80 মিটার পেছনে আছে তাই না। এখন কি করবে, এখন প্রাইভেট কার টি সময়ে কোথায় যাবে, এইখানে যাবে, ট্রাকও টি সময়ে এইখানেই যাবে। ঠিক আছে, এইখানেই যাবে, তারা দুজনেই হচ্ছে এই স্থানে যাবে, কত সময়ে, টি সময়ে যাবে। ওকে, কথা বুঝো, টি সময়ে যাবে। এখন টি সময়ে ট্রাকটা এখানে চলে গেছে, এবার প্রাইভেট কার যদি এখানে যেতে চায় তাহলে তাকে কি করতে হবে, তাহলে তাকে যে 80 মিটার দূরত্ব, ঠিক আছে, এই 80 মিটার তো যেতেই হবে, 80 মিটার যেতে হবে, এবং ট্রাককে অতিক্রম করার জন্য কি করবে, এই ট্রাক মশাই তো তোমার এই পর্যন্ত চলে গেছে, তাকে যদি অতিক্রম করতে চাই 80 মিটার তো যেতেই হবে, আরও তাকে এইটুকু যেতে হবে তাই না। তাহলে আমরা কি করব, এস সমান হচ্ছে আমরা কি করব, এস সমান হচ্ছে 80, এস প্লাস 80। ঠিক আছে, এস প্লাস 80 ধরবো আমরা, কেন ধরবো, কারণ দেখো, কারণ কি ভাইয়া, দেখো কারণ হচ্ছে এই যে ট্রাকটা, ঠিক আছে, এই যে তোমার এই যে প্রাইভেট কারটা, এটা কি করছে, প্রাইভেট কারটা হচ্ছে তোমার সে কিন্তু ট্রাকের 80 মিটার পেছনে ছিল। এখন যদি ট্রাককে অতিক্রম করতে যায় তাহলে তাকে 80 মিটার দূরত্ব আগে অতিক্রম করতে হবে, তারপর ট্রাকের কাছে যেতে হবে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমরা এস প্লাস 80। তো আমরা কি লিখবো, যে S2 প্লাস 80 সমান সমান আমরা কি লিখবো, সমান সমান হচ্ছে আমাদের 21 টি তাই না, 21 টি। সো এবার কি লিখবো আমরা, S2 সমান সমান আমরা কি লিখতে পারি, 21 টি মাইনাস হচ্ছে আমরা কি লিখবো, 21 টি মাইনাস হচ্ছে 80 তাই না, 21 টি মাইনাস হচ্ছে 80। ওকে, সো এখন ভাইয়া দেখো 21 টি মাইনাস হচ্ছে 80। এখন ভাইয়া আমরা কি লিখতে পারি, এখন দেখো আমরা, দেখো এখানে যখন আমরা S2 সমান এইটা যখন পাইলাম তাই না, এটা যে পাইলাম, এটা কি পাইলাম,
তার মানে হচ্ছে এই টি সময়ে তারা দুইজনই কি করছে, এক জায়গায় পৌঁছে গেছে, তাই না? এটাই তো পেলাম আমরা, যে এই জায়গায় ট্রাকও পৌঁছেছে, প্রাইভেট কারও পৌঁছেছে। তার মানে টি সময়ে তারা হচ্ছে এক জায়গায় এখন পৌঁছে গেছে। তাহলে আমরা দুইটার দূরত্ব সমান লিখতে পারি, তাই না? তো আমরা কি লিখতে পারি যে এখন S2 সমান হচ্ছে কত, S1, তাই না? সো S2 তে কি ছিল, 21 টি মাইনাস হচ্ছে 80, এবং S1 এ কি ছিল, দেখো S1 এ ছিল হচ্ছে আমাদের টি স্কোয়ার, তাই না? S1 হচ্ছে টি স্কোয়ার। এবার এখানে তুমি সাইড নোট দিতে পারো যে 1 নং থেকে, ঠিক আছে, 1 নং থেকে আমরা কি করছি, S1 এর মান বসাইছি, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা ওটা 1 নং ধরছিলাম, বাট নাও ধরতে পারো, সমস্যা নেই। দেখো কথা কি বুঝছো, এটা কেন সমান লিখলাম? কারণ দেখো টি সময়ে তারা কি করছে, টি সময়ে তারা দুইজনই একই জায়গায় পৌঁছেছে, তাই না? একই জায়গায় পৌঁছেছে, এই জন্য হচ্ছে আমরা দুইটা সমান লিখলাম। ওকে, আর এইখানে এই ক্যালকুলেশনটা তো বুঝছো আশা করি, যে কি কি হচ্ছে এখানে। দেখো যে টি সময়ে ট্রাক তো কিছু দূর চলেই গেছে, এমনিতেই প্রাইভেট কারটা ট্রাকের চেয়ে 80 মিটার দূরে ছিল, টি সময়ে সে আরও একটু দূরে চলে গেছে। এখন প্রাইভেট কার যদি ট্রাকের কাছে যেতে চায় তাহলে কি করতে হবে, তাকে তাকে হচ্ছে আগে 80 মিটার যেতে হবে, তারপরে আরও ট্রাকের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? সেজন্য হচ্ছে আমরা S+80 দিছি। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করবো ভাইয়া, দেখো এবার দেখো আমরা কতবার অতিক্রম করছি, এটা বের করার মূল থিমটা আসলে কি, এটা বের করার মূল থিওরিটা হচ্ছে টির মান তুমি যতগুলা পাবা, টির মান যদি 2টা পাও তাহলে হচ্ছে সে 2বার অতিক্রম করবে, ঠিক আছে? কতবার অতিক্রম করবে, 2বার অতিক্রম করবে। টির মান যদি 1টা পাও তাহলে হচ্ছে 1বার অতিক্রম করবে, 4টা পেলে 4বার অতিক্রম করবে। এটা হচ্ছে মূল থিওরি, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে একবার আমরা করি, তারপর হচ্ছে ফুল অঙ্কটা আমরা হচ্ছে আরেকবার রিভিউ করব, ঠিক আছে? পুরাটাই হচ্ছে আমরা আরেকবার রিভিউ করব, তাহলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবা। দেখো এবার আমরা কি করবো ভাইয়া, দেখো টি স্কোয়ারকে আমরা এই পাশে নিয়ে আসি, এবং এটাকে আমরা হচ্ছে, এবার ভাই টির মান যদি আমরা বের করতে চাই আমাদেরকে মিডল টার্মে যেতে হবে, তাই না? সেজন্য হচ্ছে আমরা এটা করলাম। এবার আমরা কি লিখতে পারি, টি স্কোয়ার মাইনাস হচ্ছে 21 টি মাইনাস হচ্ছে 80, সরি প্লাস হচ্ছে 80, তাই না? এবার আমরা মিডল টার্ম যদি করি তাহলে কত হচ্ছে ভাই, দেখো দেখো এখানে মিডল টার্ম কিভাবে করতে হয়, মিডল টার্মের নিয়ম তো আশা করি তোমরা জানো, যে 80কে ভাঙতে হবে এমন সংখ্যা দ্বারা যাতে তোমার যোগ বিয়োগ করে 21 হয় এবং হচ্ছে গুণ করে 80 হয়, তাই না? 80কে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে ভাই, দেখো 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 40, তাই না? 40কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 20, 20কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। সো এবার দেখো কি হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 গুণন 5 দাও, দেখবা 80 আসতেছে। এবার 16 আর 5 যোগ করলে হচ্ছে 21 আসতেছে, ঠিক আছে? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো এবার আমরা তাহলে কি লিখবো ভাইয়া, টি স্কোয়ার মাইনাস হচ্ছে 16টি মাইনাস হচ্ছে 5টি। এবার 16 আর 5 যোগ করলে আমরা জানি একই চিহ্ন যোগ হয়। এবার মাইনাস কেন দিলাম, কারণ 21-এর আগে মাইনাস ছিল। প্লাস হচ্ছে কত, 80 সমান সমান হচ্ছে 0। এবার এখান থেকে কি কমন যায়, এখান থেকে হচ্ছে আমাদের টি কমন যায়, টি কমন নিলে থাকে হচ্ছে টি মাইনাস 16 প্লাস, সরি মাইনাস, এখান থেকে 5 কমন নিলে এখানে কি থাকে, টি প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 16 সমান সমান হচ্ছে 0। এবার আমরা কি লিখতে পারি, টি মাইনাস 16 ইন্টু টি মাইনাস 5, এটা লিখতে পারি। দেখো দেখো এবার লিখতে পারি যে বা টি মাইনাস 16 ইন্টু টি মাইনাস 5 সমান সমান 0। এখন টির মান আমরা কিভাবে লিখতে পারি, এখন হয় টি মাইনাস 16 সমান সমান হচ্ছে একবার 0, বা টি সমান সমান হচ্ছে 16, অথবা টি মাইনাস 5 সমান সমান হচ্ছে 0, বা টি সমান সমান হচ্ছে 5, ঠিক আছে? সো টির মান আমরা 2টা পাইলাম। এবার 2টা পাওয়াতে আমাদের কি হলো, দেখো যেহেতু আমরা টির মান 2টা পাইছি, তার মানে যাত্রাপথে তারা 2বার অতিক্রম করবে একে অপরকে, ঠিক আছে? আবার দেখো এটা আরেকভাবে দিতে পারে, 2বার কতবার অতিক্রম করবে এটা বলতে পারে, আবার বলতে পারে যে তাদের কতবার দেখা হবে, একই জিনিস একই থিম, ঠিক আছে? একইভাবে করবা, ঠিক আছে? টির মান যতগুলো বেরোবে তারা হচ্ছে ততবার দেখা করবে, অতিক্রম করবে। এখন ভাই তোমাদের দেখো মূল থিমটা যদি বোঝাই, এই অঙ্কের মূল থিওরিটা আসলে কি, দেখো মূল থিওরিটা হচ্ছে তারা কতবার অতিক্রম করবে বা কতবার দেখা করবে, এটার মূল থিওরিটা কি। প্রথমে হচ্ছে আমরা একটা সময় ধরে নিব, টি সময়। আমরা ধরি যে টি সময়ে গিয়ে তারা হচ্ছে একই জায়গায় পৌঁছাবে এবং হচ্ছে তারা একে অপরকে অতিক্রম করবে, ঠিক আছে? সো এটা ধরে নিয়ে আমরা কি করব, প্রথমে হচ্ছে ট্রাকের ক্ষেত্রে আমরা কি করলাম, টি সময়ে সে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করলাম। তারপরে প্রাইভেট কারের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা পেছনে আছে, প্রাইভেট কারটা 80 মিটার পেছনে আছে। এবার যেহেতু প্রাইভেট কার যদি ট্রাককে অতিক্রম করতে যায় তাহলে তাকে আগে 80 মিটার তো যেতেই হবে, আবার টি সময়ে যে ট্রাক যে দূরত্ব অতিক্রম করছে সেটাও তাকে যেতে হবে, বুঝতে পারছো? সেজন্য হচ্ছে 2টা যোগ যোগ করার পরে আমরা কি করলাম, যোগ করার পরে আমরা হচ্ছে যেহেতু এবার তারা সমান দূরত্বে পৌঁছেছে সেজন্য আমরা কি করলাম, S2 সমান S1, মানে 2টা দূরত্ব সমান করলাম। এবার হচ্ছে আমরা ক্যালকুলেশনটা তো বুঝছোই, মিডল টার্ম করে টির মানটা বের করলাম। ওকে ওকে, সো
এই ছিল আমাদের 3টা টাইপ, ঠিক আছে? আজকে আমরা 3টা টাইপ নিয়ে আলোচনা করলাম। এরপর হচ্ছে আমরা আরো 2টা টাইপ নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। সো একবারে হচ্ছে তোমাদের যদি সবগুলা দিয়ে দেই তাহলে হচ্ছে অনেকেই বুঝতে পারবা না, ঠিক আছে? সেজন্য হচ্ছে যাতে ভালোভাবে তোমরা ক্লিয়ার করে মাথায় যাতে নিতে পারো সবগুলা, সেজন্য হচ্ছে আমরা ভেঙে ভেঙে অঙ্কগুলো করতেছি। ওকে, সবাই এই ছিল আমাদের আজকে ফিজিক্স বেসিক টু প্রো কোর্সের প্রথম ক্লাস। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।